পরে কন্টিনিউটির সঙ্গে সঙ্গেও আমরা করতে পারি, সেই জন্য কন্টিনিউটিটা করছি আগে, কারণ এখানেই প্রচুর কোশ্চেন আছে, এখান থেকেই দেবে। আচ্ছা, যেমন ধরো আমরা ক্লাস 12-এ যে কন্টিনিউটি পড়েছিলাম, তার ডেফিনেশনটা কি ছিল? ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু, যদি এফ অফ এ হতো তাহলে আমরা বলতাম এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস at x equals to a, x is continuous at x equals to a। তাহলে এটাকে দেখো আমি লিমিটে যদি ব্রেক করে দিই তাহলে কি হয়? লিমিট মানে যদি আলাদা আলাদাভাবে চেক করতে চাই, আগে প্রথম কথা লিমিটটা এক্সিস্ট করতে হয়, লিমিট রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এটাকে এক্সিস্ট করতে হবে, এবং এইটা ফাংশনের সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, ফাংশনাল ভ্যালুটা এফ অফ এ এটার প্রয়োজনীয়তা আছে। তাহলে আমরা লিমিটের যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে এখানে পার্থক্য কি? শুধুমাত্র এল এর জায়গায় এফ অফ এ আছে, তাহলে এপসাইলন ডেল্টা দিয়ে যদি আমরা কন্টিনিউটি ডেফিনেশন দিই তাহলে কি হবে? দেখো পুরোটা সেম হবে, সঙ্গে হচ্ছে যদি এল এর জায়গায় এফ অফ এ হয়ে যাবে। আর একটা জিনিস, ওখানে এ পয়েন্টটা ডোমেনের মধ্যে থাকতেও পারতো বা নাও থাকতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে এ পয়েন্টটা ডোমেনের মধ্যে থাকতেই হবে, কারণ এফ অফ এর ভ্যালু আমাদের প্রয়োজন আছে। আচ্ছা, লিমিটের ডেফিনেশনটা কি ছিল মনে আছে? লিমিট এক্স টেন্স টু এ হ্যাঁ এফ স্যার, এক্স ইকুয়াল টু, হ্যাঁ বলো, এপসাইলন ডেল্টা দিয়ে ডেফিনেশনটা একবার বলো। for every epsilon greater than 0 there exists delta delta greater than 0 such that f of x minus l মডের মধ্যে তারপরে হচ্ছে লেস দেন এপসাইলন হুম, when 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 হচ্ছে x মাইনাস সি মডের মধ্যে ওটা হচ্ছে এক্স মাইনাস লেস এক্স দেন মাইনাস কত? ডেল্টা এক্স এক্স মাইনাস কত? মাইনাস সি সি, বাস তুই সি পয়েন্টে এক্স বলে এক্স মাইনাস মাইনাস সি লেস দ্যান ডেল্টা। আর একটা জিনিস বলতে হতো কিন্তু বলো বলো, আরেকটা এখানেই ছিল জিনিস না আর কিছু ছিল এর সঙ্গে? আর কিছু থাকে না মনে হয়। না, মডিউলাসটা গ্রেটার দেন জিরো হতে হবে, জিরো লেস দেন মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা অ্যান্ড এক্স বিলংস টু ডোমেন অফ এফ, ডিএফ বা কিছু একটা লিখেছিলাম। আগে ডোমেন টোমেন গুলো ধরে নিয়েছিলাম, সে অনুযায়ী লিখেছিলাম। ওখানে সি হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা বা এ পয়েন্টে যেটা তুলেছিলাম সেটাতে আমরা ওটা আমরা ইন্টেরিয়ার মানে তোমার লিমিট পয়েন্ট ধরেছিলাম, কিন্তু এখানে আমাদের ইন্টেরিয়ার পয়েন্ট নিতে হবে। তার কারণটা হচ্ছে ওটার ক্ষেত্রে মানে এ পয়েন্টটা বা সি পয়েন্টটা যাই বলো না কেন, ডোমেনের মধ্যে থাকলেও চলতো, না থাকলেও চলতো, কিন্তু কন্টিনিউটির ক্ষেত্রে ওই পয়েন্টটা থাকতেই হবে 100%। তার কারণ আমাদের এখানে এফ অফ এর সঙ্গে সমান করতে হবে। তাহলে ডেফিনেশনটা এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা দেখো কি লিখছি। তাহলে প্রথমে আমাকে ধরে নিতে হবে লেট, আমি কোনটা লিখতে চাইছি? আমি যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ বা সি যাই বলো না, সি বলে দিচ্ছি, ইকুয়ালস টু এফ অফ সি, এইটার ডেফিনেশনটা আমি লিখতে চাইছি। তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে ফর এভরি, আচ্ছা তার আগে আমি ডোমেনটা ডোমেনটা ডিফাইন করে দিই। লেট লেট ডিটা সাবসেট অফ আর অ্যান্ড এফ ডি টু আর এ একটা ফাংশন। আর এটা কি? এ ইজ এ লিমিট পয়েন্ট, শুধুমাত্র ডির মধ্যে এলিমেন্ট না, লিমিট পয়েন্ট অফ ডি, লিমিট পয়েন্ট অফ। এ সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যখন শোনা যাবে একটু বলবে যে শোনা যাচ্ছে না বা আটকাচ্ছে, বলবে। তাহলে এই হুম যে হুম। লিমিট পয়েন্ট অফ ডি, মানে লিমিট পয়েন্ট মানে কি? ভেতরের পয়েন্টও হবে সঙ্গে তোমার, সরি সরি লিমিট পয়েন্ট না, ইন্টেরিয়ার পয়েন্ট অফ ডি, সরি লিমিট পয়েন্ট ওটার ক্ষেত্রে সেটা ইন্টেরিয়ার, কারণ ভেতরে যেহেতু আছে এটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে, মানে লিমিট পয়েন্টও হবে সঙ্গে ভেতরেও থাকবে, ইন্টেরিয়ার ইন্টেরিয়ার পয়েন্ট অফ
তাহলে f is said to be continuous at c, then f is said to be continuous at আচ্ছা পয়েন্টটা এখানে কি ধরেছিলাম, এ ধরেছি। আচ্ছা এখানে এ না ধরে আমি সি ধরে নিই, কারণ এ একটা গন্ডগোল তৈরি করছে, সি ধরে নিই। কন্টিনিউয়াস অ্যাট সি ইফ, তাহলে তুমি যা বলেছিলে সেটা, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0। ডেল্টা কার উপর ডিপেন্ড করে? ডেল্টাটা হ্যাঁ, এর উপরে এপসাইলনের সি উপর এর ডিপেন্ড উপরে। করে, ডিপেন্ডিং অন এপসাইলন। অলওয়েজ ডেল্টাটা এপসাইলনের উপর ডিপেন্ড করে, কারণ আমরা ডেল্টার ভ্যালুটা এপসাইলনের রেসপেক্টে লিখি। সাজ দ্যাট, যা বললে তুমি এল বলেছিলে, এখানে এল এর জায়গায় এফ অফ সি হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স তার মডিউলাসটা লেস দেন এফ অফ এ লেস দেন এপসাইলন হোয়েন এভার, বা ফর অল হোয়েন এভার তুমি এভাবে লিখতে পারো মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা অ্যান্ড এক্স বিলংস টু ডি, এভাবে লিখতে পারো। অথবা তুমি এভাবে লিখতে পারো ফর অল এক্স বিলংস টু এন ডেল্টা, ওখানে ডিলিটেড নেইবারহুড নিয়েছিলাম, এখানে নর্মাল নেইবারহুড, এখানে ডিলিটেড কিন্তু হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, যেটা লিখবে সেটাই ঠিক আছে। ডেফিনেশনটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ ডেফিনেশনটা হ্যাঁ একদম হ্যাঁ ডেফিনেশনটা একদম মুখস্থ করতে হবে কিন্তু, কারণ ডেফিনেশন না বুঝতে পারলে বাকি কিছু করা যাবে না। ডেফিনেশনটা একদম মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর আমরা কিছু এক্সাম্পলসে আসবো এরপরে। তাহলে লিমিটেড ডেফিনেশন, কন্টিনিউটি ডেফিনেশনটা শুধুমাত্র পার্থক্য কোথায় হলো, ওখানে হয়েছে একটা মাত্র পয়েন্ট হয়েছিল, ওখানে হচ্ছে তোমার এল ভ্যালুটা এল হচ্ছিল, এখানে ওই ফাংশনাল ভ্যালুটা হবে। আর ওখানে সি পয়েন্টটা বাদ ছিল, এখানে সি পয়েন্টটা ভেতরে আছে। এই দুটো পার্থক্যই হলো। আচ্ছা, এরপরে দেখো কিছু এক্সাম্পলসে আসি, এক্সাম্পলস দিয়েই কমনটা করবো আমরা বিভিন্ন রকম। ওখানে যেরকম আমরা অ্যালজেব্রা অফ লিমিট পড়েছিলাম, এখানে একইভাবে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি পড়তে হবে, সেটা তো আমরা আসছি পরে। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম দেখো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর লিমিট পড়েছিলাম। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি মনে আছে? স্যার ভুলে গেছি। ভুলে গেছো? একটু মনে করো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া প্রমাণ করেছিলাম অনেকগুলো লিমিট এক্সিস্ট করে না, একই রকম তো, মনে পড়লে সুবিধা, তাহলে আমার করতে সুবিধা হবে। মনে করে দেখো কি ছিল, সিকোয়েন্স তো কিছু একটা ছিল, মনে করে চেষ্টা করো কি ছিল। পড়তে হবে তো, এগুলো মনে না থাকলে কি করে হবে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, তাহলে কি বলছে, লেট একইভাবে আমরা ধরবো ডি সাবসেট অর কন্টিনিউটি যেভাবে ধরেছিলাম, ডি সাবসেট অফ আর অ্যান্ড এফ ডি টু আর একটা ফাংশন দেওয়া আছে, এফ বি এ ফাংশন, আমরা ধরছি লেট সি বি অ্যান্ড, এখানে অবশ্যই লিখতে হবে ইন্টেরিয়ার পয়েন্ট, ইন্টেরিয়ার পয়েন্ট অফ কার ডি। এফ ইজ দেন, এফ যে ফাংশনটা ইজ কন্টিনিউয়াস
at x equals to c if and only if। আচ্ছা at x equals to at c লিখতে পারো, at c if and only if for every sequence for every sequence xn sequence xn in D converging to C, সমস্ত সিকোয়েন্স নিচ্ছি যেগুলো সি তে কনভার্জ করছে, তাহলে আমরা ওই ফাংশনের যে সিকোয়েন্সটা কনভার্জ করি দেন আমি দা দিয়ে লিখছি, দা সিকোয়েন্স, নতুন জায়গায় সিকোয়েন্স কনস্ট্রাক্ট করি, সেটা কিভাবে করি, এফ অফ এক্স এর এই যে সিকোয়েন্সটা হবে এইটা হচ্ছে কনভার্জেস টু এফ অফ সি। তার মানে মোদ্দা কথা হলো এক্সএনটা যদি সি তে কনভার্জ করে সমস্ত ফর এভরি এক্সএন যদি সি তে কনভার্জ করে, তাহলে কি হয়ে যাবে, এফ অফ এক্সএন যেটা ছিল সেটা অবশ্যই কোথায় কনভার্জ করবে, এফ অফ সি তে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা হচ্ছে তোমাদের নর্মালি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এইবার আমরা কিছু কোশ্চেন করে দেখব কিভাবে কি একটা চেক করে দেখি আদৌ হচ্ছে কিনা। যেমন ছোট্ট একটা জিনিস আমি চেক করছি, এরকম লিমিট তো চেক করেছিলে, লিমিট যেভাবে চেক করেছিলাম সেভাবেই চেক করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া না, লিমিটের একটা মানে কন্টিনিউটির একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এক্সাম্পল কি বলছি, prove that if prove that the function if that the function f defined by if x equals to x for all x belongs to real number is continuous at আচ্ছা ও অ্যাড নয়, অন আর, কন্টিনিউয়াস অন আর, পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস, এটা প্রুভ করতে হবে। আচ্ছা পুরো রিয়েল নাম্বারে করার জন্য আমি একটা পয়েন্টে মিনিমাম তো কন্টিনিউটি দেখিয়ে নি। ধরো আমি যদি লিমিট x টেন্ডস টু c fx করি, তাহলে ভ্যালু কত হবে বলতে পারবে এখানে? হ্যাঁ স্যার। এই যে লিমিট x টেন্ডস টু c fx ইকুয়ালস টু fx টা দেওয়া আছে, fx ইকুয়ালস টু x দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে, লিমিট x টেন্ডস টু c fx এর ভ্যালুটা কত হবে? যদি লিমিট বার করি, এক্স x নয়, এখানে c যেহেতু দিয়ে দিচ্ছি c হয়ে যাবে, মানে fx টা c হবে, কিন্তু লিমিট চাপিয়ে দেওয়ার পর কি হয়ে যাবে, মানে এটাকে যদি আমি, তুমি যেটা বললে ফাংশনটার ভ্যালু বললে, সেটা ফাংশনটার ভ্যালু x, আর x এর জায়গায় c বসিয়ে দিলে কত, c হয়ে যাবে। এটা তাহলে কার সঙ্গে সমান, f অফ c এর সঙ্গে সমান, তার মানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে এটা এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে দেখাতে হবে। তাহলে আমি যে কোনো একটা পয়েন্টের জন্য দেখাবো, তারপরে আরবিটারি বলে দেবো। তাহলে লেট c যে কোনো একটা পয়েন্ট কোথা থেকে তুললাম, রিয়েল নাম্বার থেকে তুললাম, পুরো r থেকে কোনো একটা পয়েন্ট তুললাম। তাহলে এবার যদি আমি এটা ক্যালকুলেট করি, অলসো লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন, এটা ধরে নিচ্ছি, এটা আগে দেওয়া আছে। তাহলে আমি যদি ক্যালকুলেট করি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ইকুয়ালস টু কত হবে বলো, এফ এক্স এর ভ্যালু কত, এফ এক্স এর ভ্যালু কত, এক্স হবে
হ্যাঁ এক্স। আর সির ভ্যালু কত? সি। হ্যাঁ সির ভ্যালুটাও সি হবে। হুম তাহলে হুম দেখো এফ এক্স মাইনাস এফ সি কখন লেস দেন এপসাইলন হবে? দেন মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ সি এইটা লেস দেন যদি হয় তাহলে কি হবে? এক্স মাইনাস সি এটাও তোমার কি, এটা যদি লেস দেন হয় তবে লেস দেন হবে। তাহলে এইটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি, কারণ এই দুটো তো সমান আছে। এক্স মাইনাস সিটা যদি লেস দেন এপসাইলন হয় তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন হবে, এটাকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি। তাহলে কি হয়ে গেল? কখন আমার এটা তো লেস দেন এপসাইলন দেখাতে হতো, কখন দেখালাম? যদি এক্স মাইনাস সিটা লেস দেন এপসাইলন, লেস দেন এপসাইলন মানে কি ডেল্টা, তাহলে ডেল্টার ভ্যালু কত হয়ে যাবে? এপসাইলন। এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন, তার মানে এখানে এফ ইজ কন্টিনিউয়াস পেয়ে গেলাম। কারণ এপসাইলনটা আমি ধরেছিলাম, এপসাইলনটা আমি ধরেছিলাম এই যে গ্রেটার দেন জিরো ধরেছিলাম। আমাকে পেতে হতো কি, ধরেছিলাম একটা ডেল্টা খুঁজে বার করতে। দেখো এই যেটা ডেল্টা খুঁজে পেয়ে গেছি, যেটা এপসাইলনের সঙ্গে সমান। তাহলে দ্যাট ইজ বলে এটা লিখে দেবো, দ্যাট ইজ এফ অফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু, তাহলে এন ডেল্টা নেইবারহুড অফ সি ইন্টারসেকশন ডি। এখানে অ্যান্ড এক্স বিলংস টু ডি এটা লিখে নিতে পারি, কারণ আমরা কন্টিনিউটিতে এভাবে লিখি, ইন্টারসেকশন ডি। তাহলে কি হয়ে গেল? আর এখানে এপসাইলনের ভ্যালু কত? ডেল্টা। এখান থেকে আমি কি বলতে পারি? এফটা কন্টিনিউয়াস অ্যাট সি, সিতে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় therefore f is continuous at x equals to c। সি পয়েন্টে আমরা কন্টিনিউয়াস প্রমাণ করতে পারলাম। এবার সিটা তো একটা আরবিটারি যে কোনো পয়েন্ট ধরেছিলাম রিয়েল নাম্বার থেকে। এই যে সিটা একটা যে কোনো আরবিটারি পয়েন্ট ধরেছিলাম রিয়েল নাম্বার থেকে, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট। তার মানে আমি যদি যে কোনো আদার্স পয়েন্ট ধরি সবার জন্য এটা ভ্যালিড হচ্ছে। তাহলে সিন্স c is arbitrary, তাহলে f is continuous on R, f is continuous on পুরো আরে। কারণ আমি একটা পয়েন্টে কন্টিনিউটি দেখিয়ে দিয়েছি, বাকিটা তাহলে ইজিলি কন্টিনিউয়াস দেখানো যাবে। তাহলে অন আর অন পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ 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 হুম হুম আচ্ছা, তাহলে এবার দেখো আমি আর একটা ফাংশন দিচ্ছি যেটা কন্টিনিউয়াস হবে কিনা তুমি বলবে, কারণ এটা আমাদের লিমিটে অলরেডি এরকম টাইপের ফাংশন করা হয়ে গেছে। সেকেন্ড, a function defined by fx দেওয়া আছে ভাবে, ব্রাঞ্চ ফাংশনে দেওয়া আছে cos 1/x, x does not equals to 0, 0 x equals to 0। এবার তোমাকে চেক করতে হবে, চেক ওয়েদার f is continuous at x equals to 0। আচ্ছা, এই সব সময় যে কন্টিনিউয়াস চেক করতে দেয়া মানেই তোমাকে হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে করতে হবে ওরকম কোনো মানে নেই। তুমি নর্মালি কন্টিনিউটি চেক করতে পারো, আর যদি কন্টিনিউয়াস না হয় সেটা আমরা সাধারণত সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে দেখাবো। মানে ধরো লিমিটটা এক্সিস্ট করলো, তাহলে কন্টিনিউটির কোনো প্রশ্নই উঠছে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে ফাংশনটা আমি বলো যে এই যে ফাংশনটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0,
cos 1/x, এইটার লিমিট কি এক্সিস্ট করে? আমাকে এটা বলো তো আগে, এই ফাংশনটার লিমিট কি এক্সিস্ট করে? আমরা কিন্তু এটা লিমিটে পড়েছি। না 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 না, হবে না। কেন? কেন কেন কিভাবে আমরা করছিলাম লিমিট এক্সিস্ট করে না? এখানে এক্স এর জায়গায় জিরো বসে দিলে 1/0 তে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। ওরকম আমি বলেছিলাম নাকি? ওটা তো ছোটবেলায় এরকম করে বলতে, ওরকম ব্যাপার না। আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে বলেছিলাম, দুটো সিকোয়েন্স ধরেছিলাম, দুটো সিকোয়েন্স ধরে দেখাচ্ছিলাম, দুটো আলাদা আলাদা জায়গায় কনভার্জ করছে, ওই জন্য হচ্ছে না। এক্সএন আর ওয়াইএন ধরেছিলাম সেম জায়গায় কনভার্জ করছে, কিন্তু ফাংশনগুলো ডিফারেন্ট জায়গায় কনভার্জ করছে, তাহলে হবে না। ওইভাবে দেখাতে হবে, এরকম করে বলে দিলে হবে না। কি বলে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। দেখো, তাহলে তোমাকে সিকোয়েন্স চুজ করে নিতে হবে। ওখানে যেরকম সিকোয়েন্স চুজ করেছিলাম, ধরো আমি একটা সিকোয়েন্স চুজ করে নিলাম। লেট আস কনসিডার এ সিকোয়েন্স। ধরো লেট আস consider a, এক সেকেন্ড দাঁড়াও তো, কি কালার হচ্ছে এটা। একটা সিকোয়েন্স কনসিডার করলাম। আমরা দুটো সিকোয়েন্স এখানে কনসিডার করব। যেমন ধরো একটা সিকোয়েন্স কনসিডার করলাম xn ডিফাইন্ড বাই হোয়ার, বা হোয়ার x ডিফাইন্ড বাই, বা হোয়ার xn টা তোমার কি রকম আছে, আমরা এমন ভাবে চুজ করব যাতে জিরোতে কনভার্জ করে, 2πn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? xn টা, এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? xn টা আচ্ছা 1/2n টা কোথায় কনভার্জ করে? বলছি বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি। 1/n সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করে বলো তো? 1/n টা ওইটা হচ্ছে জিরোতে। হ্যাঁ, তাহলে 1/n এর সঙ্গে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে, তাহলে সেটা জিরোতেই কনভার্জ করবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার যদি আমি ফাংশনটা বার করি, মানে এফ অফ, ফাংশনে ভ্যালুটা বসিয়ে দিই, এফ অফ এক্সএনটা বার করি, সেটা কি হয়ে যাবে? তাহলে ফাংশনটা কি আছে? cos 1/xn, এইটা। আচ্ছা, xn ইকুয়ালস টু দেওয়া আছে 1/2πn, তাহলে 1/xn ইকুয়ালস টু কি হয়ে যাবে? cos 1টা নিচে, এখানে নিচে যদি রিভার্স করে দিই, এটা কি হয়ে যাবে? 2n পাই। আচ্ছা, cos 2n পাইতে ভ্যালু কত হয় বলো? cos 2n পাইতে ভ্যালু কত হয়? 1 না -1? cos পাইতে কত ভ্যালু হয় বলো, আর cos 2 পাইতে কত ভ্যালু হয় বলো? এই দুটো বললেই বোঝা যাবে। cos পাইতে কত ভ্যালু হয়? 1 হবে 1। cos 2n cos পাই পাই, ভালো হবে 1 হবে। হ্যাঁ, কিন্তু cos পাইতে কত ভ্যালু হয় সেটা তো বলো। -1। cos পাই। তার মানে cos 2n পাই হ্যাঁ হচ্ছে 1 হবে, কারণ 2n টা হচ্ছে ইভেন নাম্বার বলে। কারণটা কি? কারণ হচ্ছে 2n টা ইভেন নাম্বার। ইভেন নাম্বার থাকলে তোমার ওটা -1 হোল টু দি পাওয়ার হয়ে যায় n, তাহলে এটা কি হয়ে যাবে তোমার? বেরোলো। আচ্ছা, এবার আর একটা ধরো আমি সিকোয়েন্স ধরছি যেটা অন্য কোথাও কনভার্জ করবে। যেমন ধরো আমি আর একটা সিকোয়েন্স ধরছি, লেট আস কনসিডার অ্যানাদার সিকোয়েন্স। লেট আস কনসিডার অ্যানাদার সিকোয়েন্স। কনসিডার অ্যানাদার সিকোয়েন্স। ধরো আমি ওয়াইন চুজ করলাম, হোয়ার ওয়াইএন টা এভাবে চুজ করলাম, ওয়াই এন ইকুয়ালস টু, আচ্ছা আমাদের কি করতে হতো, এমন ভাবে করবো যাতে লিমিটটা, ওয়াইএন এর লিমিটটা জিরোতে টেন্ড করে, কিন্তু এফ অফ ওয়াইএন যেটা, সেটা আলাদা কোথাও টেন্ড করবে। মানে আমি নিচ্ছি এভাবে,
2n মাইনাস 1 পাই বাই 2, বা এটাকে তুমি এভাবে যদি লেখো 2 বাই 2n মাইনাস 1 পাই। তাহলে এই সিকোয়েন্সটা প্রথম কথা বলো জিরোতে কনভার্জ করবে কিনা, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই সিকোয়েন্সটাকে জিরোতে কনভার্জ করে yn টা? এইটা হচ্ছে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে হ্যাঁ করবে। কারণ নিচটা বাড়তে থাকছে বাড়তে থাকছে, ওপর তো কনস্ট্যান্ট, নিচ বাড়তে থাকতে বাড়তে থাকতে জিরোতে কনভার্জ করে যাবে। তাহলে এফ অফ ওয়াই এন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ভ্যালুটা হ্যাঁ। কত বেরোচ্ছে দেখি, এফ অফ ওয়াই এন টা বেরোচ্ছে তোমার, তাহলে কসের জায়গায় বসিয়ে দেবো কস 1/yn। এবার যখন 1/yn নিয়ে চলে যাবো জাস্ট ঘুরে যাবে ফাংশনটা, তাহলে কস টু হ্যাঁ, বাই 2n মাইনাস পাই ছিল, সেখানে কি হয়ে যাবে 2n মাইনাস 1 পাই বাই 2, 2n মাইনাস 1 পাই বাই 2। এই ভ্যালুটা কত হয় বলো? টু এন মাইনাস 1 পাই বাই 2 ভ্যালুটা কত হয় বলো? এটার ভ্যালু হবে ইয়ে -1। -1, -1 হ্যালো। না, কেন -1? cos 2 পাই ভ্যালু, cos পাই বাই 2 ভ্যালু কত হয়? cos পাই বাই 2 কত cos ভ্যালু পাই হয় বাই বলো? cos 90 0। 0। তাহলে জিরো এখানে পাই জিরো। বাই 2 টাইপেরই তো আছে, কারণ তুমি n এর ভ্যালু 1 বসালে হ্যাঁ কত, পাই বাই 2, তার মানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে দেখো আমি ভালো করে খেয়াল করে দেখো, আমি দুটো সিকোয়েন্স তুলেছিলাম, একটা সিকোয়েন্স তুলেছিলাম xn 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 টা কোথায় কনভার্জ করে, 0 তে কনভার্জ করে। এফ অফ হ্যাঁ হ্যাঁ xn টা ভ্যালু কত 1, তার মানে দেন এটা এখানে আমি one। লিখে দিতে পারি, এটা আমি লেখা হয়নি। তাহলে এটার সমস্ত n এর জন্য ভ্যালু কত, এখানে দেখো ফর অল n এর জন্য ভ্যালু হচ্ছে তোমার 1 হচ্ছে, তার মানে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, হুম হুম হুম। এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ xn, এই ভ্যালুটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, সরি সরি 0 না 1 হয়ে যাবে, কারণ ভ্যালু লিমিটটা যেহেতু 1 দেওয়া আছে 1 হয়ে যাবে, বাট আমার বার করে রেখে দিলাম, লাগবে এটা কাজে আমাদের, 1 হয়ে যাবে। একইভাবে দেখো এইখানে এফ অফ ওয়াই এনটা কি হলো 0 হলো, এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স সমস্ত হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য। তাহলে এর যদি লিমিট করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি ওয়াই এন, এফ অফ ওয়াই এন, সেটা কোথায় কনভার্জ করে, এফ অফ ওয়াইটা কোথায় কনভার্জ জিরোতে। করবে, 1 এ, সরি 0 তে কনভার্জ জিরোতে। করবে, কারণ সমস্ত নাম্বারগুলো 0 তে, তাই হ্যাঁ 0 তে কনভার্জ করবে, একদম 0 তেই কনভার্জ করবে। তাহলে দেখো আমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে তোমার দুটো জিনিস হলো, একটা হচ্ছে এক্সএন ফাংশনটা বলে দিলাম 0 তে কনভার্জ করছে, ওয়াই এনটাও 0 তে কনভার্জ করছে, কিন্তু দেখো এফ অফ এক্সএন কোথায় কনভার্জ করছে 1 এ, এফ অফ ওয়াই এন কনভার্জ করছে 0 তে, এটা তো হতে পারে না, তাহলে লিমিটই এক্সিস্ট করছে না, তাহলে তো হ্যাঁ কন্টিনিউটির হ্যাঁ। প্রশ্ন ওঠে, লিমিটই যেখানে এক্সিস্ট করে না, লিমিট এক্সিস্ট করলে তারপরে কন্টিনিউটি নিয়ে কথা বলার কোনো ব্যাপার ছিল, লিমিট যেখানে এক্সিস্ট করে না সেখানে কন্টিনিউটি নিয়ে কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, তার মানে এখানে দেখে দেবো যে দেয়ারফর লিমিট ডাজ নট এক্সিস্ট বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, লিমিট এক্সিস্ট করছে না। ঠিক আছে, by sequential criteria, by sequential criteria, sequential limit x tends to যে কোনো 0 পয়েন্টে বার করেছিল fx does not exist, এক্সিস্টই করছে না, তাহলে যখন লিমিটই এক্সিস্ট করছে না কন্টিনিউটির প্রশ্ন কি করে আসবে, therefore f is not continuous at x equals to 0। বোঝা গেল?
হ্যাঁ 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 এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার যদি তোমাকে এবার বলে দেয় যে তুমি এরকম টাইপের, আমি আরেকটা কোশ্চেন দিই যেটা হোমওয়ার্ক বাড়িতে করবে, আমাকে পরের দিন বলবে অ্যান্সারটা কি হয়েছে, মানে হচ্ছে কি হচ্ছে না কন্টিনিউটি মেনলি। ধরো একটা কোশ্চেন দিচ্ছি এরকম, a function f is defined by, যখনই কোনো কিছু হবে না সেগুলো আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দেখাবো। ডিফাইন্ড বাই f of x equals to sin 1 by x, x does not equals to 0, 0 when x equals to 0. Check whether f is continuous at x equals to 0. মানে এফটা কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করতে হবে, কোন পয়েন্টে অ্যাট x ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না চেক করে বার করতে হবে। বোঝা গেল? হ্যাঁ 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 তাহলে এটা কন্টিনিউটি হবে কি হবে না সেটা বার করবে। এটা কিন্তু হোমওয়ার্ক, এটা আমি করে দেবো না, পরের দিন কিন্তু আমি খাতা দেখবো করছো কি করনি, এটা কিন্তু হোমওয়ার্ক। আচ্ছা, নেক্সট এখানে কিছু স্পেশাল টাইপ অফ লিমিট আমাদের বার করতে হবে। যেমন ধরো দেখো একটা 12 এর আমি কোশ্চেন করাচ্ছি, তার কারণ এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয়, এটা দেওয়ার কথা নয় তাও দিয়ে দেয় আর কি মাঝে মধ্যে। ধরো কোশ্চেন যখন সহজ হয় তখন দিয়ে দেয়। কি কোশ্চেনটা একটু দেখে নাও, এটা 12 এর কোশ্চেন, 12 তোমরা এই কোশ্চেনটা হামেশাই করে এসছো। ধরো ডিটারমাইন, কোশ্চেনটা একদম 12 এর মতনই, 12 এরই কোশ্চেন অ্যাকচুয়ালি। ডিটারমাইন the constants a and b so that the function f defined below, নিচে ডিফাইন করা আছে defined below, মানে আমি নিচে ডিফাইন করে দেব, is continuous everywhere, continuous everywhere, সব জায়গাতে কন্টিনিউয়াস। তাহলে fx ইকুয়ালস টু কি দেওয়া আছে, মানে fx টা ডিফাইন করা আছে কিভাবে, ব্রাঞ্চ ফাংশনে দেওয়া আছে 2x, এটা একদম সহজই দিচ্ছি, 2x if f less or equals to 1, ax square plus b if x less than 3, সরি লেস দেন, x টা হচ্ছে তোমার 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট, 1 less than x less than 3, 1 less than x less than 3 হলো। পরেরটা হচ্ছে আর একটু ডিফাইন করা আছে, পরেরটা হলো এভাবে ডিফাইন করা আছে 5x plus 2a if x greater or equals to 3। আচ্ছা আমি একটা কোশ্চেন করিয়ে দেবো, আর একটা এরকম টাইপের কোশ্চেন দেবো, তুমি করবে, আমি জাস্ট এটা করিয়ে দিচ্ছি। দেখো এটা আমরা 12 এ করিয়েছিলাম, ভুলে গেছো হয়তো, তাও একবার করিয়ে দিচ্ছি। আচ্ছা কন্টিনিউটি হলে, আচ্ছা সবার আগে আমাকে বলো এখানে কতগুলো কনস্ট্যান্ট বার করতে হবে, দুটো কনস্ট্যান্ট, তাহলে দুটো হ্যাঁ, কনস্ট্যান্ট বার করতে গেলে কতগুলো ইকুয়েশন লাগবে, দুটোই করতে হবে। প্রথমে এটা করতে হবে, শেষেরটা না না করতে হবে। দুটো কনস্ট্যান্ট বার করতে গেলে কতগুলো আমাদের কন্ডিশন লাগবে সেটা আগে বলো। কন্ডিশন হচ্ছে যে দুটো লাগবে, হ্যাঁ দুটো ইকুয়েশন লাগবে। তাহলে আমি কি করে বার করব, দেখো এখানে দেখো কন্টিনিউয়াস কি বলেছে, ডিফাইন ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, তার মানে সব জায়গায় কন্টিনিউয়াস। তাহলে আমি কি করব, দেখো এখানে 1 পয়েন্টে কন্টিনিউয়াস ইউজ করব, কারণ 1 পয়েন্টে ভ্যালুটা আমি জানি ঠিকঠাক ভাবে, আর 3 পয়েন্টে কন্টিনিউয়াস ইউজ করব। তাহলে যেহেতু এভরিওয়্যার কন্টিনিউয়াস, তাহলে 1 এও কন্টিনিউয়াস, 3 এও তো কন্টিনিউয়াস,
এইখান থেকে আমরা ভ্যালুগুলো বার হ্যাঁ। করে নেব। সিন্স, তাহলে এইটা আমি করে দিচ্ছি, পরের একটা আমি করতে দেব। সিন্স f is continuous everywhere সব জায়গায় কন্টিনিউয়াস, পুরো রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, তাহলে ইট মাস্ট বি কন্টিনিউয়াস at 1 and 3, continuous at x equals to 1 and x equals to 3, এই দুটো পয়েন্টে তো মাস্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে দেখো 1 পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে কি? তার মানেটা হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু 1 f of x, এই ভ্যালুটা f of 1 এর সঙ্গে সমান হবে, অ্যান্ড লিমিট x টেন্ডস টু 3 f of x, এই ভ্যালুটা f of 3 এর সঙ্গে সমান হবে। আচ্ছা, যদি আমি এই ফার্স্টেরটা ক্যালকুলেট করি, দেখো লিমিট, আচ্ছা এখানে আবার দেখো x টেন্ডস টু 1 মানে 1 প্লাস fx ইকুয়ালস টু কি লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, যদি কন্টিনিউটি বলা আছে, ইকুয়ালস টু f of 1। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখি। এখানকার মধ্যে দেখো আমাকে সব কটা যে ইউজ করতে হবে সেরকম কোনো কথা নেই। আমরা ধরো এখানে যেহেতু কন্টিনিউয়াস বলা আছে, এই তিনটা এখান থেকে দেখো দুটো ইকুয়েশন তুমি পাবে, যে কোনো একটা ধরলেই হবে। যেমন ধরো আমি এখান থেকে কি কি পেতে পারি, এইটা আর এইটাকে ইকুয়েট করলে একটা ইকুয়েশন পেতে পারি, আবার এইটা ইকুয়েট করলে একটা ইকুয়েশন পেতে পারি, যে কোনো দুটো, ধরো এই দুটো নিয়ে পেতে পারি, আমাদের যে কোনো দুটো নিলেই চলবে। যেমন ধরো আমি এই দুটো নিয়ে একটা ইকুয়েশন পেতে পারি, অথবা এই দুটো নিয়ে একটা ইকুয়েশন পেতে পারি, অথবা এই দুটো নিয়ে একটা ইকুয়েশন পেতে পারি। আমার যেটা সহজ মনে হবে আমি সেটা ধরবো। দেখো তাহলে আমাকে যদি লিমিট এটা একটা যে কোনো করি, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস করি, তাহলে এফ এক্স এর ভ্যালু কত বসাবে বলো তো? এফ এক্স এর ভ্যালুটা কত বসাবো? লিমিট এক্স টেন্স টু যদি 1 প্লাস এফ এক্স করি, তাহলে এফ এক্স এর ভ্যালুটা কত বসাবো সেটা বলো। বলছি হুম, এক্স গ্রেটার দেন 1 এ এফ এক্স এর ভ্যালুটা কত? এক্সটা একের থেকে বড় হলে তো এটা হচ্ছে হ্যাঁ, একের থেকে বড়, 1 প্লাস 1 তো একের থেকে বড় অবশ্যই। 5x প্লাস 2। কেন? এটা তো 3 এর থেকে বড়র জন্য 5x প্লাস কি না করে? এইটা হবে সেকেন্ড এরটা হবে। হুম, সেকেন্ড এটা, কারণ এখানে তোমার কি হচ্ছে, এটা হচ্ছে একের থেকে বড়র জন্য ax স্কয়ার প্লাস b। তাহলে আমি যদি লিখে দিই এখানে, আমাদের কি হয়ে যাবে ax স্কয়ার প্লাস b। আচ্ছা, এই ভ্যালুটা তুমি বার করে নাও, এই ভ্যালুটা কত? তাহলে এখানে দেখো লিমিটের তো 1 তে তো কোনো কোথাও গন্ডগোল নেই, তাহলে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে a প্লাস b বেরিয়ে যাবে। এইটা কার সঙ্গে সমান? আমি এইটা করছি, ফার্স্ট আর লাস্ট অ্যাড করছি, তাহলে এটা কার সঙ্গে সমান? এফ অফ 1 এর সঙ্গে সমান, তাহলে এফ অফ 1 এর সঙ্গে এটা সমান। তাহলে এফ অফ 1 এর ভ্যালু কত? এফ অফ 1টা কি করে বার করবো, কোন ফাংশন থেকে বার করা যাবে? প্রথমটা থেকে। প্রথমটা থেকে, তাহলে 1 2 এর x এর জায়গায় 1 বসিয়ে দেবো, মানে 2 প্লাস 1 তার মানে 3। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা বেসিক্যালি কি পেলাম দেখো ভালো করে, a প্লাস b ইকুয়ালস টু 3, তাই তো? হ্যাঁ 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 তাহলে এইটা একটা ইকুয়েশন হিসেবে আমরা লিখে রাখবো, a প্লাস b ইকুয়ালস টু 3। এটা ইকুয়েশন নাম্বার 1, এখানে ভালো করে একটা লিখে দিই, তারপর ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। তাহলে তোমার হয়ে গেল a প্লাস বি ইকুয়ালস টু 3, একটা ইকুয়েশন আমরা লিখে নিলাম। নেক্সট কি করে করব? 3 এর জন্য সি একই রকম হবে, লিমিট x টেন্স টু 3 প্লাস fx, লিমিট x টেন্স টু 3 মাইনাস fx ইকুয়ালস টু f অফ 3। বেসিক্যালি f অফ 3 ভ্যালুটা আমি আগে থেকে বার করে রাখি। f অফ 3 ভ্যালু কি করে বেরোবে? এইখানে বসাতে হবে এই যে 5x প্লাস 3 তে। আচ্ছা, আমি পরেই করছি, এটা বড় হবে একটু। তাহলে আমি সবার আগে লিমিট এক্স টেন্স টু, আমি যেখানে সহজ মন, দুটোতেই তো একই রকমই আছে, কিছু করার নেই, দুটোতেই লাগবে। লিমিট এক্স টেন্স টু, আমি ধরো বার করলাম 3 প্লাস এফ এক্স। এই ভ্যালুটা কত বেরোবে বলো তো? 3 প্লাস হলে এফ এক্স এর ভ্যালুটা আমরা কি লিখবো?
3 প্লাস হলে হ্যাঁ 3 প্লাস হলে 5x প্লাস 2a। হ্যাঁ 5x প্লাস 2, তাহলে x বিলংস টু 3 প্লাস, তার মানে 5x প্লাস 2a। এখানে তাহলে x এর ভ্যালু x এর ভ্যালু 3 বসিয়ে দিতে পারি, এখানে কোনো গন্ডগোল নেই। তাহলে কত হবে 15 প্লাস 2a। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কার সঙ্গে সমান? এটা আবার f অফ 1 এর সঙ্গে সমান, সরি f অফ 3 এর সঙ্গে সমান, 1 না, এখানে 3 এর সঙ্গে সমান। এইটা আবার কার সঙ্গে সমান? ইকুয়ালস টু f অফ 3। এবার বলো f অফ 3 এর ভ্যালু কত হবে? f of 3 এর ভ্যালু আচ্ছা দাঁড়াও, এখান থেকে আসবে না, কারণ f অফ 3 ভ্যালুও ওটা বেরোবে। তাহলে আমরা এখানে কিন্তু তোমাকে ওই দুটো না, এই দুটোকে কম্পেয়ার করে করছি, কারণ f অফ 3 ভ্যালু যা বেরোবে রাইট হ্যান্ড লিমিট বার করলেও সেই একই জিনিস বেরোচ্ছে। তার মানে তোমাকে এই দুটোকে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি লেফটটা বার করলাম, মানে রাইটটা বার করলাম, এবার লেফটটা বার করে নিই। কারণ দেখো f অফ 3 এর ভ্যালুও কিন্তু সেই 15 প্লাস 2 এ, তাহলে এখান থেকে তো কোনো রিলেশনই পাবো না, তা আমি কি করে হ্যাঁ, করবো? হ্যাঁ। তাহলে আমি এখানে মাইনাসটা বার করে নিচ্ছি। লিমিট লিমিট x টেন্স টু 3 মাইনাস fx। এখানে বলো fx এর ভ্যালুটা কি লিখবো 3 মাইনাস হলে? 3 মাইনাস হলো এইটা হবে, সেকেন্ড হবে তো। সেকেন্ডটা তাহলে ax স্কোয়ার প্লাস b, তাহলে ax স্কোয়ার প্লাস b, তার মানে x এর জায়গায় তো 3 বসে যাবে, তাহলে 9a প্লাস b। বোঝা গেল? তাহলে এই দুটো বেসিক্যালি হ্যাঁ সমান। হ্যাঁ তার মানে আর একটা ইকুয়েশন আমি পাবো, সেটা হচ্ছে তোমার 9a, এখানে কত পাবো 15 প্লাস 2a ইকুয়ালস টু 9a প্লাস b। তাহলে আমি ধরো এটাকে একদিকে নিয়ে চলে আসলাম, তার মানে 8 নয় 7a, ভালো করে দেখো কত বেরোচ্ছে 7a, 7a প্লাস b, মানে আমি অ্যাকচুয়ালি 2এটাকে এদিকে নিয়ে চলে এসেছি, আর এটা এটা এরকম যেদিকে আছে সেরকমই থাক, ইকুয়ালস টু 15। তাহলে ইকুয়েশন কি কি পেলে? ইকুয়েশন নাম্বার 2, একটা ইকুয়েশন পেলাম a প্লাস b ইকুয়ালস টু 3, আর একটা ইকুয়েশন পেলাম 7a প্লাস b 7a প্লাস b ইকুয়ালস টু 15। এবার আমাকে ক্যালকুলেট করে বার করতে হবে, এবার আমার উদ্দেশ্য তাই। তাহলে ক্যালকুলেট কি করে করব? এখানে কিন্তু আমরা ক্যালকুলেট অনেকভাবেই করতে পারি, কিন্তু আমরা ক্যালকুলেট করব অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে। দুটো ইকুয়েশন লিখে দেবো বাই ক্রস মাল্টিপ্লিকেশন, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন সবচেয়ে সহজ হবে। ক্রস মাল্টিপ্লিকেশন জানো তো, মনে আছে তো, না ভুলে গেছো? হ্যাঁ, মনে আছে মনে আছে। তাহলে তুমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে ভ্যালুটা বার করে বলো কত বেরোচ্ছে। আমি বলছি না কত ভ্যালু বেরোবে, তুমি বার করে বলো। তাহলে কি হবে? a বাই সামথিং হবে, b এর বাই ভ্যালু 2 সামথিং হবে। হবে, আর c বাই সামথিং হবে, সরি c এখানে 1 বাই সামথিং হবে। স্যার এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1। আচ্ছা এর ভ্যালু 2, বির ভ্যালু 1, হ্যাঁ একদমই ঠিক বেরিয়েছে। তাহলে 1 বাই সামথিং, তাহলে এখান থেকে তুমি, আচ্ছা আমাকে নিচে কত বেরিয়েছে একবার বলে দাও, a বাই কত বেরিয়েছে? স্যার আমি অন্য নিয়মে করে ফেলেছি। কেন অন্য নিয়মে তুমি করবে? তোমাকে তো বললাম আমি ক্রস মাল্টিপ্লিকেশনে করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন না করলে তো চলবে না। আগে করেছি। আচ্ছা হোক, দেখো এই যে এই দুটোকে প্রথমে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করতে হয়, তার মানে কত হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি, মনে রাখবে। মাইনাস, জানো তো অবশ্যই, আরেকবার করে দিচ্ছি এখানে, -15 প্লাস 3, পরেরটা কি হবে? এখান থেকে শুরু হবে, তার মানে কত -21 প্লাস 15, থার্ডটা কি হবে 1 মাইনাস 7, তার মানে a বাই এটা কত হচ্ছে তোমার 12। তাহলে তো হচ্ছে না অ্যান্সার, মনে হচ্ছে কত হচ্ছে, দাঁড়াও দাঁড়াও কি হলো, 7a প্লাস b ইকুয়ালস টু, স্যার ঠিকই আছে ঠিকই আছে। তাহলে এখানে কত হচ্ছে 12 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ
আর এদিকে 1/6 আচ্ছা আচ্ছা, 1 এখানে বাই হচ্ছে বি বাই কত হচ্ছে তোমার ডিভাই হচ্ছে -6 নাকি 6। হ্যাঁ -6। 1/-6, তখন এখান হ্যাঁ থেকে তুমি এর ভ্যালু পেয়ে যাবে কত 2 আর বির ভ্যালু 1। আচ্ছা, এরকম টাইপের কোশ্চেনে যদিও 12 এর কোশ্চেন, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিতে পারে, না দেওয়ার তেমন কিছু কারণ নেই, দিয়ে দিতে পারে। এখন দিয়ে দিলে তো কিছু করার নেই, করতে হবে আমাদেরকে, কিন্তু দিতে পারে কোশ্চেন। এরকম অনেক সময় হয়েছে 12 এর একটা কোশ্চেন তুলে দিয়ে দিল, এবার তুমি করতে পারো কি পারো না দেখলো। এই জন্য এই কোশ্চেনটা এইরকম টাইপের কোশ্চেনটা ট্রাই করে যাবে, অবশ্যই প্র্যাকটিস করে বাড়ি থেকে যাবে। আচ্ছা, এরপরে একটা কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি করাবো। মানে রেজাল্ট মানে যদি এটা কোশ্চেন করাচ্ছি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ, আচ্ছা এখানেও ব্যাপার আছে, ধরো কি বলেছে, একটা ফাংশন বলে দিয়েছে, এ ফাংশন এ কোথা থেকে কোথায় বলেছে, R2 রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে বলা আছে কিরকম টাইপে ডিফাইন করা আছে, স্যাটিসফাইজ f of x plus y equals to fx plus f of y। ডিফাইন করা আছে ভাবে, ফর অল এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, এটা ডিফাইন করা আছে। তাহলে ফাংশনটা f of x plus y equals to fx plus f of y for all x y belongs to R, and f is কন্টিনিউয়াসও বলা আছে, at 0। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট, শুধুমাত্র 0 পয়েন্টে কন্টিনিউয়াস বলা আছে, প্রমাণ করতে হবে f is কন্টিনিউয়াস at, আচ্ছা অ্যাড না লিখে অন আর করে দাও, অন আর, কন্টিনিউয়াস অন আর, পুরো রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস হতে হবে, এটা প্রমাণ করতে হবে। এখান থেকে সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডিডিউস দ্যাট ফর সাম কে বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এফএক্সটা কিছু হবে না, এফএক্সটা হয়ে যাবে কে ইন্টু এক্স। ফাংশন যদি ক্যালকুলেট করো তাহলে এফএক্স এর এটাই বেরোবে, ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটাই বেরোবে। আচ্ছা, দুটো কোশ্চেন আছে এখানে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ে ফেলো। প্রথম কথা, এরকম একটা রিলেশন দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, এটা একটা রিলেশন দেওয়া আছে। আর কি আছে, এফটা কন্টিনিউয়াস বলা আছে, কিন্তু কোন পয়েন্টে, একটা মাত্র পয়েন্টে বলা আছে, সেটা জিরোতে, অ্যাট জিরো। আর এই দুটো কন্ডিশন দিয়ে আমাকে কি প্রমাণ করতে হবে, এফ ইজ কন্টিনিউয়াস অন আর। এইটা আমি আগে সবার আগে করি, তারপর ডিডাকশন কি দেওয়া আছে সেটা নিয়ে আমরা ভাববো। কি বললাম বুঝতে পারলে কিনা একবার বলো, বুঝতে পারলে কি না বুঝতে পারলে না? হ্যালো, শুনতে পাচ্ছো?
কথা বলো, আমি তো শুনতে পাচ্ছি না কিছু, তোমার মাইক আনমিউট হয়নি, মিউট হয়ে আছে। হ্যালো? হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, চলেছে চলেছে। বেরিয়ে গেছিলে কেন, শুনতে পাচ্ছিলে নাকি? না, নেট প্রবলেম হচ্ছিল বলে কেটে গিয়েছিল। আচ্ছা দেখো, এফ অফ এক্স প্লাস, এটা কি দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ অফ ওয়াই। তাহলে দেখো আমার আর একটা কি বলা আছে, কন্টিনিউয়াস এক্স জিরোতে। আচ্ছা আমি ধরো এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু তো আমি জিরো বসাতেই পারি। তাহলে কি হচ্ছে দেখো, এফ অফ, কারণ সমস্ত রিয়েল নাম্বার জন্য এটা ডিফাইন করে বলেছে যে ফর অল রিয়েল নাম্বার, এটা বলেছে যে ডিফাইন ফর অল রিয়েল নাম্বার এক্স এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে তো জিরো জিরোর জন্য ডিফাইন করবেই, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে যাচ্ছে, তো আমি এক্স এর জায়গায় জিরো বসালাম, ওয়াই এর জায়গায় জিরো বসালাম, তাহলে ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস এফ অফ জিরো। আচ্ছা জিরো প্লাস জিরো করলে কত, জিরো হয়, তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ জিরো প্লাস এফ অফ জিরো। তাহলে এখান থেকে দেখো একটা এফ অফ জিরো কেটে যাবে, একটা এফ অফ জিরো কেটে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এফ অফ জিরোর ভ্যালু কত পড়ে থাকবে, এফ অফ জিরো জিরোর ভ্যালু কত, জিরো হবে। জিরো জিরো। আচ্ছা, হ্যাঁ এটা আমরা মাথায় রাখলাম, এফ অফ জিরো ভ্যালুটা জিরো হলো। এবার দেখো আরো একটা কথা বলা আছে, এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো, এটা বলা আছে। আচ্ছা তাহলে আমি আর একটা জিনিস করতে পারি, দেখো আমি ধরো এক্স এর ভ্যালুটা এক্স এর মতো থাকলো, ওয়াই এর ভ্যালুটাকে আমি জিরো ধরলাম, লেট আমি কি ধরলাম, আচ্ছা এক্স এর ভ্যালুটা এক্স এর মতো থাকলে, এক সেকেন্ড দাঁড়াও, আমাকে সি প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে হবে, তাহলে হচ্ছে তোমার লিমিটটা বার করতে হবে।
কি করে করা যেতে পারে? ধরো কোনো একটা পয়েন্টই আমি দেখাতে চাইছি, তার মানে ধরো আমি দেখাতে চাইছি লেট, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, দেখো এটা কন্টিনিউয়াস কোথায় দেওয়া আছে, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস at x equals to 0, তাহলে লিমিট x টেন্স টু 0 f of x, এই ভ্যালুটা কত দেওয়া আছে, 0 দেওয়া আছে নিশ্চয়ই। হ্যাঁ 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 কন্টিনিউয়াস মানে কত, f of 0 এর সঙ্গে সমান নয়, আর f of 0 এর ভ্যালুটা আমরা 0 প্রমাণ করে ফেলেছি, 0। এইবার আমাকে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে হবে। তাহলে আমি দেখাবো কোনো একটা পয়েন্ট, মানে ধরো আমি সি পয়েন্টে কন্টিনিউয়াস দেখাবো। তাহলে আমি ধরে নিলাম যে সি একটা পয়েন্ট, রিয়েল নাম্বার, লেট সি বিলংস টু রিয়েল নাম্বার, একটা পয়েন্টে কন্টিনিউয়াস দেখাবো। তাহলে ধরো আমি এফ ফাংশনটাকে দেখাতে, তাহলে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এটাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। আমি একটু কায়দা করে লিখছি, দেখো কিরকম, এক্স টেন্স টু সি এফ অফ এক্স এর জায়গায় কি করছি আমি, এক্স মাইনাস সি প্লাস সি, এটা করে দিচ্ছি। করতেই পারি, হ্যাঁ 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 করা যেতে পারে, তাহলে সেটাই করছি। আচ্ছা তাহলে দেখো ভালো করে, যদি তোমার, আচ্ছা এটাকে দেখো আমি তাহলে ফাংশনটাকে এবার ব্রাঞ্চে মানে ব্রেক করতে পারি বাই ডেফিনেশন, এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস সি আর এফ অফ সি করতে পারি। তার কারণটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়াইটা কি বলেছিল, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, এটা বলেছিল। দেখো বুঝে যাচ্ছে কিনা, হ্যাঁ 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 তাহলে আমি ভেঙে দিলাম। এরপরে আমি কি করছি দেখো, এটা কারণ ফর অল এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার জন্য। এরপরে আমি কি করছি দেখো, ইন্ডিভিজুয়ালি লিমিটটা ব্রেক করে দিচ্ছি। এক্স টেন্স টু সি, তাহলে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস সি প্লাস লিমিট এক্স টেন্স টু সি এফ অফ সি, এই দুটো বেরোচ্ছে। হ্যাঁ 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 এবার বলো সেকেন্ড লিমিটটার ভ্যালু কত হবে বলো তো, এক্স টেন্স টু সি এফ অফ সির ভ্যালু কত বলতে পারবে? জিরো জিরো। কেন 0? ওই তো এখানে হচ্ছে প্রমাণ করেছিলাম এফ অফ জিরো এটা তো ইকুয়াল টু জিরো, এখানে এক্স এর জায়গায় হচ্ছে জিরো বসানো। না না, এটা তো কনস্ট্যান্ট ফাংশন, 0 কেন হবে, যেটা 0 সেটাই হবে, এখানে তো কোনো লিমিট চাপবেই না, কারণ লিমিটের উপর নির্ভরই হ্যাঁ করছে না, এক্সই তো নেই। তার মানে এফ অফ সি হয়ে যাবে, 0 হবে না, এফ অফ সি হয়ে যাবে। আর এইখানে আমি কি করছি, ধরো এক্স মাইনাস সিটাকে আমি এইচ ধরে নিচ্ছি। তাহলে কি হবে, যদি আমি আহ, যদি আমি এক্স মাইনাস সিটাকে এইচ, সরি এক্স মাইনাস সিটাকে যদি এইচ ধরে নিই, লেট এক্স মাইনাস সিটাকে যদি আমরা এইচ ধরে নিই, যখন এক্স টেন্স টু সি তখন এইচ টেন্স টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিচ্ছি, এক্স টেন্স টু সি হলে কত হবে, এইচ টেন্স টু 0, এক্স মাইনাস সি, তাহলে এফ অফ এইচ। এবারে দেখো তাহলে এফ অফ এইচ, আবার আমার কি বলা আছে, ফাংশনটা 0-তে কন্টিনিউয়াস, তারপর এটা কার সঙ্গে সমান, এফ অফ 0-র সঙ্গে সমান, এফ অফ 0 আর এফ অফ সি। কারণ দেখো এটা লেখা ছিল, এই যে এটা আরবিটারি লেখা আছে, এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়ালস টু কত, 0 হয়। তো এখানে ধরো এটা নাম্বারিং করে দাও, ফ্রম 1 বলে লিখে দাও, এখানে নাম্বারিং করে দিলাম ফ্রম 1। আবার এফ অফ 0-র ভ্যালু কত, আমাদের প্রমাণ করা আছে 0, 0 আর এফ অফ সি। তার মানে আলটিমেটলি দেখো লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স এর ভ্যালুটা কত বেরোলো, এফ অফ সি বেরোলো। লিমিট, তাহলে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এই ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল এফ অফ সি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর
f is continuous at x equals to c। এবার সিটা একটা আরবিটারি পয়েন্ট দিয়েছিলাম রিয়েল থেকে, তাহলে সমস্ত নাম্বারের জন্য কন্টিনিউয়াস হবে, রিয়েল নাম্বারের জন্য সিন্স c is arbitrary then then f is continuous on r, পুরো রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট পার্ট হলো। প্রথম পার্টটা কি ছিল, এফ ইজ কন্টিনিউয়াস অন আর, সেটা প্রমাণ করতে বলেছিল। সেকেন্ড পার্টটা বলেছিল ডিডিউস দ্যাট ফর সাম কে বিলংস টু রিয়েল নাম্বার এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স। এইটা এবার আমরা প্রুভ করব। এই সেকেন্ড পার্টটা মানে এইটা, মানে এফ এক্স এর ভ্যালু কে ইন্টু এক্স, কে এর ভ্যালু যে কোনো একটা রিয়েল নাম্বার হবে, সেটা আমরা প্রমাণ করব। তাহলে এইটা আমরা আগে এরপরে প্রমাণ করব। আচ্ছা, এই প্রমাণগুলো একটুখানি বড় হবে, তার মধ্যে ধরো পুরোটা না দিয়ে পুরোটা দিতেও পারে 5 মার্কসে, নাহলে ভেঙেও দিতে পারে। তাহলে সেকেন্ড পার্টটা, আচ্ছা এই পর্যন্ত আমাদের যা যা প্রুফ হলো সেটা আমরা কাজে লাগাতে পারি। হেন্স ডিডিউস দ্যাট বলেছে, মানে আমরা লাস্টে কি প্রুফ হলো, এফ ইজ কন্টিনিউয়াস অন আর, এটাকে আমরা ইউজ করতে পারি। আর আগে যেগুলো দেওয়া আছে সেগুলো তো অবশ্যই ইউজ করতে পারি। এবার যেহেতু দেখো আমাকে প্রমাণ করতে হবে এফ অফ এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স কোথায়, পুরো রিয়েল নাম্বারের জন্য, আমি তাহলে প্রথমে স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে আমি ইন্টিজার দেখবো, তারপরে হচ্ছে তোমার রেশনাল দেখবো, তারপরে ইরেশনাল দেখবো, তারপরে হচ্ছে পুরো রিয়েল নাম্বার দেখবো, স্টেপ বাই স্টেপ। তাহলে কেস 1 কেস 2 করে করি। জিরো তো আমাদের করা হয়ে গেছে, তাহলে পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার হিসেবে দেখলেই হবে। কেস 1, শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ধরলাম যে এক্স বিএ, লেট এক্স বিএ পজিটিভ ইন্টিজার, এক্স বিএ পজিটিভ ইন্টিজার। তাহলে আমি কি পাচ্ছি দেখো, পজিটিভ ইন্টিজার। তার মানে কি, পজিটিভ ইন্টিজার মানে সোজা কথায় ন্যাচারাল নাম্বার মানে ধরো এফ অফ এক্স, এইটাকে দেখো আমি লিখতে পারি, কারণ ন্যাচারাল নাম্বার মানে কি, ধরো 2, 3, 4 কিছু একটা লেখা আছে, এক্স এর ভ্যালু তাই। তার মানে কি, আমি যদি এফ অফ 4 বলি, সেটাকে তো এভাবে লিখতে পারি, এফ অফ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে এফ অফ এক্স কি আমি কি লিখতে পারি, এক্সটাকে কি লিখতে পারি, 1 প্লাস 1 প্লাস ডট 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 1 কত টাইমস, এক্স টাইম, এক্স টাইম, হ্যাঁ হ্যাঁ। তাহলে ইকুয়ালস টু, আবার আমাদের বাই ডেফিনেশন দেখো এটা ইন্ডিভিজুয়ালি ভেঙে যায়, এফ অফ 1 প্লাস এফ অফ 1 ডট ডট করে এফ অফ 1 কত টাইমস, এক্স টাইমস, ব্রেক হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, এক্স ইন্টু এফ অফ 1, মানে এফ অফ 1 টাইমস এক্স। এটা বোঝা গেল কেন বলো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে পজিটিভ ইন্টিজারের জন্য বোঝা গেল। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে এখানে ফর সাম বলেছিল, তাহলে আমি যদি ধরে নিই এটাকে এফ অফ 1টাকে কে ধরে নিই, তাহলে এটা কি হয়ে যাবে, কে এক্স হোয়ার এফ অফ 1 ইকুয়ালস টু কি হয়ে যাবে, আমি কে ধরেছি এটাকে, এফ অফ 1টাকে। এরপর আমি প্রথমে এখানে কি কার জন্য প্রমাণ করলাম, পজিটিভ ইন্টিজারের জন্য প্রমাণ করলাম, জিরোর জন্য তো প্রমাণ করাই আছে আমাদের, তাই পজিটিভ ইন্টিজার প্রমাণ করলাম। এরপরে আমরা কি প্রমাণ করব, নেগেটিভ ইন্টিজারের জন্য, সেটাও খুব ইজিলি প্রমাণ করা যাবে। আচ্ছা, লেট আচ্ছা, এখানে তাহলে আমরা কেস 1 হলো, কেস 2 লিখে দিই। কেস 2, লেট এক্স বি এনি নেগেটিভ ইন্টিজার। আগে কি করেছিলাম, পজিটিভ করেছিলাম, এখন করছি নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, এক্স যখন নেগেটিভ ইন্টিজার, আমি যদি এরকম ধরি, লেট এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই, যেখানে ওয়াইটা গ্রেটার দেন 0।
তাহলে তো নেগেটিভ ইন্টিজার হচ্ছে, কারণ ওয়াইটা পজিটিভ ধরেছি, মাইনাস দিয়ে ধরেছি, তার মানে এক্সটা নেগেটিভ ইন্টিজারই আছে। এটা আমি কাজে লাগিয়ে জাস্ট করবো বলেই আমি বলছি। তাহলে এক্সটা তো নেগেটিভ ইন্টিজার, কিন্তু ওয়াইটা কি পজিটিভ ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আমি কি হুম, বলতে পারি যে দেন ওয়াই ওয়াই ইজ আ পজিটিভ ইন্টিজার। Then y is a positive integer. আচ্ছা, আগের কেস ওয়ানটা কার জন্য করা আছে আমাদের? কেস আগের কেস ওয়ানটা, ওয়ানটা। হ্যাঁ, পজিটিভ ইন্টিজারের জন্য করা আছে। তাহলে হ্যাঁ আমি হ্যাঁ তো এটা লিখতে পারি, দেখো আমি কি লিখতে পারি? আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট লিখে দিলেই তো হবে নাকি, নাকি বলবো? এক সেকেন্ড দাঁড়াও, তার আগে একটা কাজ করে নিতে হবে। মানে এফ অফ এইগুলোর নিজেদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে সেটা করে নিতে হবে। তার মানে আচ্ছা, এটার আগে একটা জিনিস করে নিচ্ছি। দেখো, এটা আমরা জানি, সিন্স আমরা আগেই প্রুভ করেছি, এফ অফ জিরোর ভ্যালু কত ছিল? 0 ছিল। 0 0, হ্যাঁ হ্যাঁ তাহলে এফ অফ আমি যদি এরকম করি ওয়াই অফ মাইনাস ওয়াই, সেটা মানে হতো 0। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে হুম হুম এফ হুম। অফ আমি এইরকম করছি প্লাস অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটা ইমপ্লাই করছে কি, এফ অফ ওয়াই, এটা ইমপ্লাই করছে এফ অফ ওয়াই প্লাস এফ অফ মাইনাস ওয়াই, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা কি ইমপ্লাই করে, এফ অফ মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ ওয়াই। বলো এটা বোঝা গেল কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এইটা দিয়ে আমি সেকেন্ড কেসটা করে দেবো। দেখো কি করে, এটা কি ইউজ করে সেকেন্ড কেসটা খুব ইজিলি করা যাবে। কি করে করছি দেখো। ফার্স্ট কেসের লাস্ট লাইনটা আমি এখানে রাখি, কারণ লাস্ট লাইনটা আমার দেখতে লাগবে। তাহলে আমরা এখানে এফ অফ এক্স বার করতে চাইছি। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স মানে কত, আমার এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, মাইনাস ওয়াই। আর মাইনাস ওয়াই মানে যে কত জানি আমরা, এফ অফ মাইনাস ওয়াই, মানে মাইনাস অফ এফ অফ ওয়াই। হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ। এফ অফ ওয়াইটা কি আছে দেখো, ওয়াইটা আমি কি বললাম, ওয়াইটা হচ্ছে ওয়াই ইজ অ্যান পজিটিভ ইন্টিজার। আর পজিটিভ ইন্টিজার আমাদের কত হয়, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স। তাহলে এফ হ্যাঁ অফ হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু মানে কি, কে ওয়াই হয়ে যাবে, হুম 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 হুম। মাইনাস অফ কে ওয়াই লিখতে পারি এটা। আর যেখানে হচ্ছে তোমার এফ অফ হ্যাঁ হ্যাঁ ওয়ান ইকুয়ালস টু কে আছে। তাহলে এবার ভালো করে দেখো, মাইনাস, আচ্ছা মাইনাসটা আমি বাদ দিয়ে দিলাম, কে মাইনাস অফ ওয়াই, আর মাইনাস অফ ওয়াই এর ভ্যালু কত আছে, এক্স। হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ। অফ ওয়াই ভ্যালুটা এক্স, তার মানে এখানে আমি মাইনাস অফ ওয়াই ভ্যালু যেহেতু এক্স, তাহলে ইকুয়ালস টু আমি লিখে দিলাম কে এক্স। দেখো করা গেল কিনা। পর এখানে এফ অফ ওয়ান এর ভ্যালু কত, কে। তার মানে আমরা নেগেটিভ ইন্টিজারের জন্য প্রমাণ করে ফেললাম। এটা কার কি ছিল, নেগেটিভ ইন্টিজার ছিল। নেগেটিভ ইন্টিজারের জন্য একইভাবে প্রমাণ করে দিলাম যে এফ অফ এক্স ইকুয়ালস টু কে ইন্টু এক্স, কে এক্স। বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমাকে রেশনালের জন্য প্রমাণ করতে হবে, তারপর ইরেশনালটা করবো। এই দুটো যদি বুঝতে পারো বাকি দুটো ইজিলি বুঝতে পারবে। রেশনাল করবো তারপর ইরেশনাল। দেখো, রেশনাল ইরেশনালের জন্য, আচ্ছা এটা 1 লেখা আছে, এটা এফ অফ 1 ইকুয়ালস টু কে লেখা আছে। তাহলে এবার কেস 3 তে করছি আমরা, 1 2 হয়ে গেছে। কেস 3 তে করছি আমরা রেশনাল নাম্বারের জন্য। তাহলে লেট লেট
এক্স ইকুয়ালস টু, তাহলে পি বাই কিউ ফরম্যাটে হবে, পি বাই কিউ দিয়ে। আচ্ছা আমরা দেখো প্রথম দুটো কেসকে কম্বাইন করে লিখতে পারি কিনা দেখো তো, এক সেকেন্ড দাঁড়াও তো, আমি প্রথম দুটো কেস আর এফ অফ জিরোতে জিরো সেই কেসটাকে যদি আমি কম্বাইন করে লিখি, তাহলে দেয়ার ফোর, এটা লেখা যায় কিনা দেখো, দেয়ার ফোর এফ অফ এক্স ইকুয়ালস টু কে ইন্টু এক্স ফর অল এক্স বিলংস টু ইন্টিজার। কারণ প্রথমটা ফার্স্ট কেসে আমরা পজিটিভ ইন্টিজার প্রুভ করেছি, সেকেন্ড কেসে নেগেটিভ ইন্টিজার প্রুভ করেছি, আর আমার আগে থেকে জিরো তো করাই আছে, আর যেখানে হচ্ছে এফ অফ ওয়ান এর ভ্যালুটা কে, তাহলে আমাদের ইন্টিজারের জন্য হয়ে গেল এরকম টাইপের এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স, তাই তো? এইবার আমাকে রেশনালে প্রমাণ হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ। হবে। তাহলে লেট কেস থ্রি, তাহলে এবার লিখছি কেস 1 2 3, let x equals to p by q, একটা রেশনাল নাম্বার দিয়ে রেশনাল নাম্বার মানে আমি জানি, কিন্তু আমি এখানে একটা অ্যাডিশনালি ধরে নেব, অ্যান্ড কিউটাকে পজিটিভ ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি, কাজে লাগবে তাই ধরে নিচ্ছি, আর কোনো কারণ নেই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমাকে পি বাই কিউটা বার করতে হবে, মানে এফ অফ এক্সটা বার করতে হবে, সেটা পি বাই কিউ। সেটাকে আমরা লিখছি এইভাবে, ধরো আমি এফ অফ পি দিয়ে শুরু করছি, এফ অফ পি, তার মানে এফ অফ পি মানে কত, এফ অফ পি বাই কিউ ইন্টু কিউ, কাটাকুটি করলে কি হয়ে যাবে, পি পড়ে থাকবে, আর পিটাকে আমরা কি ধরেছি, পজিটিভ ইন্টিজার হিসেবে ধরেছি, মানে সোজা কথা ন্যাচারাল নাম্বার ধরেছি, কারণ আমাদের পি আর কিউটা কি ইন্টিজার হয়, আর কিউটা ডাজ নট ইকুয়ালস টু জিরো হয়, সেটাকে আমরা পজিটিভ ধরেছি, নেগেটিভও ধরতে পারতাম, এখানে পজিটিভ ধরেছি। তাহলে দেখো এটা যাই হোক না কেন, এটাকে আমরা কিউটা যেহেতু পজিটিভ ধরেছি, মানে এটাকে আমি এইভাবে লিখলে কোনো সমস্যা আছে কিনা বলো, আমি এভাবে লিখলাম পি বাই কিউ প্লাস পি বাই কিউ প্লাস ডট 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 প্লাস পি বাই কিউ, এটা কত টাইমস, কিউ টাইমস। এটা লিখলে কোনো অসুবিধা হবে? না, না, না। কারণ কিউ মাল্টিপ্লাইড বাই কিউ ছিল, তার মানে কিউ টাইমসই ছিল, আর কিউটা পজিটিভ ইন্টিজার বলাই আছে। তাহলে এবার দেখো আমাদের বাই ডেফিনিশনে আবার ব্রেক করে দিতে পারবো, ব্রেক করলে কি লিখবো বলো, এটা এফ অফ কি লিখবো, এই কিউটা প্রথমে আসবে, প্রথমে কি এফ হ্যাঁ অফ মানে পি বাই কিউ, তাই কিউ টাইমস হয়ে যাবে বেসিক্যালি, হ্যাঁ, 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 তার মানে অ্যাড করে দিলাম, তাহলে এফ অফ পি বাই কিউ, এটা কত টাইমস, কিউ টাইমস। কিউ টাইমস। তাহলে এখানে আমি কিউটা বাইরে বার করে দিলাম, তাহলে কিউ এফ অফ পি বাই কিউ, তার মানে দেখো এখান থেকে আমাদের কি বেরিয়ে গেল, এফ অফ পি বাই কিউ, এই ভ্যালুটা বেরিয়ে গেল, কত বেরোলো, কত বেরোলো, আচ্ছা এফ অফ পি দিয়ে শুরু করেছিলাম, আমাদের আলটিমেটলি আসলো কিউ ইন্টু পি বাই কিউ, এক সেকেন্ড, আচ্ছা এফ অফ পিটা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, এখানে পিটা কি ইন্টিজার ছিল, আমি কি হ্যাঁ, 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 বলেছিলাম পিটা ইন্টিজার ছিল, আর ইন্টিজারের জন্য আমাদের কি লেখা আছে, কে এক্স, তার মানে হ্যাঁ, এখানে কি হ্যাঁ, হয়ে যাবে, কে পি হয়ে যাবে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করে, এফ অফ পি বাই কিউ ইকুয়ালস টু কে ইন্টু পি বাই কিউ, বোঝা গেল? হ্যাঁ, 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 তার মানে যেটা আমরা বলতে পারি সেটা হয়ে গেল তোমার এফ অফ এক্স ইকুয়ালস টু, আবার সেই আলফা এক্স চলে আসলো, কারণ পি বাই কিউটাকেই আমি এক্স ধরে কাজ ক্যালকুলেশনগুলো তখন করছিলাম, পি বাই এক্সটাকে। আর এখানে তুমি একটা জিনিস লিখে দিতে পারো, লেখা দিতে পারো, এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, দেখো এইটা ইকুয়ালস টু কেপি, তো যেহেতু কিউ কিউ মেবি আমি পজিটিভ ধরে করেছি, কিন্তু এটা নেগেটিভ তো হতে পারে, তাহলে সেটার ক্ষেত্রেও একই রকম আসবে, হ্যাঁ, হ্যাঁ, পি ক্যান পি ক্যান বি নেগেটিভ
অর পজিটিভ, যে কোনো কিছু হতে পারে। তাহলে বাই কেস 1 and 2 বাই কেস 1 and কেস 2, এটা থেকে আমরা পেয়ে যাব যে এটা কেপিই হবে, বাই কেস 1 and কেস 2 এফ অফ পি ইকুয়ালস টু কেপি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে দেয়ারফর এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স, হোয়ার এফ অফ ওয়ানটাকে আমরা কে ধরেছিলাম, আর এখানে কার জন্য হলো, সমস্ত রেশনাল নাম্বারের জন্য হয়ে গেল। এবার ইরেশনালটা দেখিয়ে দিতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, ইরেশনালটা দেখানোর জন্য না একটা আমরা জিনিস ইউজ করছি, সেটা একটু পরে গিয়ে আমরা পড়বো। মানে আমি এখন বলতেও পারি, যেমন ধরো এরকম একটা সিকোয়েন্স আমি অলওয়েজ কনস্ট্রাক্ট করতে পারবো, যে এবং কিরকম সিকোয়েন্স, রেশনাল নাম্বারের সিকোয়েন্স যেটা ইরেশনাল নাম্বারে কনভার্ট করবে। আবার এরকমও করতে পারি, এরকম একটা সিকোয়েন্স বার করতে পারি যেটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স কিন্তু আবার রেশনাল নাম্বারে কনভার্ট করবে। এরকম এরকম টাইপের আমাদের বার করা সম্ভব। যেমন ধরো আমি একটা যদি বলি তোমাকে, খুব ইজিলি তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন, এটা কোথায় কনভার্ট করে? ইতে ইতে কনভার্ট করে। তাহলে এর এলিমেন্ট গুলো কি ছিল ভাবো, 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 ফার্স্ট এলিমেন্ট, পরের এলিমেন্ট কি ছিল 1 প্লাস 1 1 বাই প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এই নাম্বারগুলো তো সবই রেশনাল নাম্বার হবে না, 2। 1/3 হোল কিউব। তাহলে আমি যদি ক্যালকুলেশন একটু করেও দিই তোমার সুবিধার জন্য, সেটা হচ্ছে ধরো 1 প্লাস 1 করলে কত 2, তারপরেরটা কত হচ্ছে তোমার তোমার উপরে হচ্ছে কত 3/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। 9/4, তারপরেরটা কত হচ্ছে 4/3 মানে 16/9, এরকম করে সিকোয়েন্সটা হবে। এটা কোথায় কনভার্জ করে? ইতে কনভার্জ করে। ইটা তাহলে কি একটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এরকম একটা আমরা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে পারি যার টার্মগুলো রেশনাল কিন্তু সেটা কনভার্ট করছে ইরেশনালে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। মানে আমি এরকম একটা সিকোয়েন্স অলওয়েজ পেতে পারি, এইটা আমি কাজে লাগাবো, জাস্ট এটা কাজে লাগিয়ে করবো। এই জন্য সিকোয়েন্স, এরকম একটা সিকোয়েন্সের এক্সিস্টেন্স যে আছে সেটা আমি বলে দিলাম। এটা এই কোশ্চেনের পার্ট না, অবশ্যই কোশ্চেনের পার্ট না, জাস্ট আমি এখানে ইউজ করব তাই বলে দিলাম ইরেশনাল করার ক্ষেত্রে। দেখো ইরেশনাল হলে আমরা কি বলবো, let x be an irrational number. Irrational x দিয়ে irrational number alpha, মানে x টাকে আলফা ধরে নিচ্ছে। আচ্ছা, let us consider a sequence of rational number, যেরকমটা বললাম, let us consider a sequence of rational নাম্বার, একটা রেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরলাম xn converging to আলফা। তার মানে এটা কিরকম টাইপের হলো, আমি এক্ষুনি যেটা বললাম, সিকোয়েন্সটা কিরকম নাম্বারের, রেশনাল নাম্বারে। কোথায় কনভার্জ করছে? আলফাতে। আলফাটা কি নাম্বার? ইরেশনাল নাম্বার। ভালো করে খেয়াল করো, এক্স এর একটা সিকোয়েন্স বলেছি, সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার, যেখানে কনভার্জ করছে সেটা কি নাম্বার? ইরেশনাল নাম্বার, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তার মানে এরকম একটা সিকোয়েন্সে এক্সিস্টেন্স আছে, একটু আগে আমরা দেখিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার রেশনাল সিকোয়েন্সের দেখো, রেশনাল এক্সটেন্ড যেহেতু রেশনাল নাম্বার, তাহলে রেশনাল সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো, আমি যদি
ফাংশনটা করি এফ অফ এক্স এন, যেহেতু রেশনাল পর্যন্ত আমাদের বার করা আছে, সেটা কি হয় কে অফ এক্স এন হয়ে যায়, আগেই আমাদের বার করা আছে কে ইন্টু এক্স হ্যাঁ এন হ্যাঁ হয়ে যাবে। তাহলে আমি লিমিট যদি চাপিয়ে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of xn equals to limit n tends to infinity k xn, এটা হবে ইকুয়ালস টু দেখো লিমিট n tends to infinity, আচ্ছা ইনফিনিটি চাপাবো না, এবার হয়ে গেছে আমাদের, আমি ক্যালকুলেশনটা করে দেবো। তাহলে xn এর লিমিটটা কত বলেছি আমরা, বলো এখন xn টা কোথায় কনভার্জ করে বলেছি, আলফায় কনভার্জ করে। আলফাতে, হ্যাঁ হ্যাঁ আলফাতে। এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, বাইরে আলফা হয়ে গেল, তাহলে n টেন্স টু ইনফিনিটি f অফ xn টা কে আলফাতে কনভার্জ করছে, তাই তো। আর xn টা তাহলে কে আলফাতে কনভার্ট করে যাচ্ছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এক সেকেন্ড দাঁড়াও, সিন্স x ইজ রেশনাল, আচ্ছা দেখো এখানে একটা জিনিস আমি বলি, মাঝে একটু মিস হয়ে গেছে, সেটা বলে দিচ্ছি। দেখো আমি ধরেছি xn কনভার্জেন্স টু আলফা, আলফা লেট এক্স দিয়ে ইরেশনাল নাম্বার আলফা, আচ্ছা এই ফাংশনটা দেখো আমরা প্রতিটা পয়েন্টে রেশনাল ইরেশনাল সমস্ত জায়গায় কন্টিনিউয়াস আমাদের প্রুভ করা আছে। তাহলে আমি বলতে পারি যে, এটা তো আমি বললাম, তাহলে অলসো এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু আলফা, কারণ এটা সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস, পুরো রিয়েল নাম্বারে, তাহলে আলফার জন্যও কন্টিনিউয়াস হবে। আমি এক্সএন একটা সিকোয়েন্স তুলেছি আলফাতে কনভার্ট করছে, তাহলে এফ অফ এক্সএনটা কোথায় কনভার্ট করবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্সএনটা কোথায় কনভার্ট করবে, এফ অফ আলফাতে কনভার্ট করবে। হ্যাঁ কারণটা কি, কারণটা হচ্ছে এক্সএনটা আলফাতে কনভার্ট করছে, তাহলে কিভাবে করেছি, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সিকোয়েন্সিয়াল criteria of continuity, criterion of continuity, as এখানে ইন্টেন্স টু ইনফিনিটি লিখে দেবে। তার মানে দেখো এইটা আমি ইউজ করতে পারি, আমি যখন লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো এই জায়গাটা আমি যদি মার্কিং করে রাখি, নাম্বারিং টাম্বারিং করে দেবো, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এন ইকুয়ালস টু কত, এফ অফ আলফা হয়েছে, তার মানে এটা যদি মার্কিং টার্কিং করে রাখি, আগে যদি কোনো মার্কিং করে না থাকি, এটা ধরো আমি মার্কিং করে দিলাম 1, তার মানে এখানে আমি লিখতে পারি দেখো ফ্রম 1 n টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এন এর ভ্যালু কত হয়ে যাবে, এফ অফ আলফা ইকুয়ালস টু কি হয়ে গেল আমাদের কে আলফা, এটা আমি ইউজ করলাম ফ্রম 1, আগে যদি নাম্বারিং করে না থাকি এটা 1, বা নাম্বারিং করলে সেই অনুযায়ী নাম্বারিং করে দেবে। তাহলে আমি আলফা একটা আরবিটারি ইরেশনাল নাম্বার ধরেছিলাম, তাহলে সমস্ত ইরেশনাল নাম্বার যেটা হয়ে যাবে, সিন্স আলফা ইজ an arbitrary irrational number then যেহেতু আরবিটারি রেশনাল নাম্বার, তাহলে সবার জন্য এটা ট্রু হয়ে যাচ্ছে, এফ অফ এক্স ইকুয়ালস টু কে এক্স, সমস্ত ইরেশনাল নাম্বার ফর অল এক্স বিলংস টু কি কিউ কমপ্লিমেন্ট, পুরো ইরেশনাল নাম্বারের জন্য হয়ে গেল। তার মানে দেখো আমাদের সবার জন্য প্রুভ হয়ে গেল। কার জন্য হলো, এটা ইরেশনাল নাম্বার জন্য প্রুভ করলাম, তার ঠিক আগের স্টেপে আমরা রেশনাল নাম্বারে প্রুভ করে দিয়েছি। কোথায় গেল, এই যে রেশনাল, তাহলে রেশনাল আর ইরেশনাল যদি প্রুভ হয়ে যায় তাহলে কি পুরো রিয়েল নাম্বারে প্রুভ হয়ে গেল। রিয়েল নাম্বার মানে কি, রেশনাল আর ইরেশনালের মিক্সিং, আর তো কিছু নেই। আর যেগুলো এদের সবার সাবসেট, তার মানে এটা পুরো প্রুভ হয়ে গেল, সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা কি হয়ে যাবে, কে এক্স।
এটা কিন্তু মনে রাখবে প্লাস প্রুফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই প্রুফটা বারবার দেয়। হেন্স fx equals to k into x for all x belongs to real number, আর সঙ্গে কি f of 1 এর ভ্যালুটা কি আছে সেটাই হচ্ছে বেসিক্যালি k বেরিয়েছে। প্রুভ হয়ে গেল। আচ্ছা, আরো কিছু কোশ্চেন এখানে আছে, আমি দেখছিলাম কি করানো যায়। এইরকম টাইপের আর একটা কোশ্চেন আছে, দুটোই আমি করিয়ে দিচ্ছি, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে রেজাল্টটাও মনে রাখতে তো হবে, সঙ্গে হচ্ছে কোশ্চেনগুলো তোমাকে মানে কোশ্চেনের রেজাল্টটা মনে রাখবে, প্লাস প্রুফটাও তো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় সব প্রুফ দেয়। পরের ফাংশনটা দেখো কি বলছে। এ একটা ফাংশন দেওয়া আছে, ধরো এ ফাংশন এফ দেওয়া আছে, ফাংশন এফ দেওয়া আছে কোথা থেকে কোথাতে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। স্যাটিসফাই কিভাবে ফাংশনটা ডিফাইন করা আছে, আগেরটা কি ছিল, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ অফ ওয়াই ছিল, এখানে আলাদা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই দেওয়া আছে, ফাংশনটা আলাদাভাবে ডিফাইন করা আছে। ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য অবশ্যই দেওয়া আছে, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য দেওয়া আছে। আর এর জন্য দেওয়া আছে, and f is continuous at x equals to 0, মানে কন্টিনিউয়াস জিরোতে এটা বলা আছে। আমাকে কি প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট, সেই একই রকম টাইপের কোশ্চেন, প্রুভ দ্যাট f is continuous at, মানে f is continuous on r, f is continuous on r, পুরো রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস তোমাকে প্রমাণ করতে হবে, সঙ্গে একই রকম ভাবে ডিডিউস দ্যাট আর একটা কি প্রমাণ করতে হবে, এফ এর ভ্যালুটা প্রমাণ করতে হবে, দুটো ভ্যালু হতে পারে, আইদার সরি 0 হবে, না হলে হচ্ছে তোমার সামথিং টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আইদার এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের জন্য 0 হয়ে যাবে, 0 ফাংশন হতে পারে, অথবা এফএক্সটা আর একটা হতে পারে, সেটা হচ্ছে a to the power x, এটা ফর সাম a belongs to পজিটিভ রিয়েল নাম্বার, ফর অল x belongs to r where এটা হচ্ছে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার, where যেরকম ওখানে f of 1 হচ্ছিল এখানেও কিছু একটা হবে, where a greater than 0, greater than 0 মানে রিয়েল নাম্বার নিশ্চয়ই, অবশ্যই। কি বললাম বুঝতে পারলে কিনা একবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ
ঠিক আছে, তাহলে এবার তোমাকে কন্টিনিউটি বলা আছে, তাহলে সমস্ত পয়েন্টে আমাকে কন্টিনিউয়াস সেটা প্রমাণ করে দিতে হবে, সেটাই আমাদের কাজ। আচ্ছা, তাহলে সেই একই কায়দায় আমাদের করতে হবে। প্রথমে 0 পয়েন্টে কন্টিনিউয়াস এটা ধরে নিয়ে বাকিগুলোর ক্ষেত্রে আমাদের দেখাতে হবে। আচ্ছা, কিভাবে দেখানো যায় দেখি। প্রথমে আমাদের কি কি দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াইটা দেওয়া আছে, এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। কন্টিনিউয়াস কোথায় বলা আছে? 0। সেটাকে ইউজ করে তোমাকে কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে কোথায়? আরে এইটা আমাদের উদ্দেশ্য। আসলে সবার আগে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এফ অফ জিরোর ভ্যালুটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, সবার আগে আমাকে এফ অফ জিরোর ভ্যালুটাকে বার করতে হবে, না হলে তো বাকি কিছু করতেই পারবো না। তাহলে আমি করে নিই এফ অফ জিরোর ভ্যালু বার। তাহলে গিভেন দ্যাট কি দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই ভ্যালু কত দেওয়া আছে? এফ অফ এক্স, এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। হ্যাঁ, ফর অল এক্স ওয়াই বিলংস টু রিয়েল নাম্বারের জন্য দেওয়া আছে। তার মানে আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, ওয়াই এর ভ্যালু 0 বসাই, কোনো সমস্যা নেই, করা যেতেই পারে। তাহলে এখানে আমি 0 হ্যাঁ, বসালে কি হবে? এফ অফ 0 প্লাস 0 ইকুয়ালস টু এফ অফ 0 এফ অফ 0। তার মানে 0 প্লাস 0 মানে কত? এফ অফ 0। আর হ্যাঁ, এদিকে কি হয়ে যাবে? এফ অফ 0 হোল স্কয়ার। এখানে কিন্তু ভুল করে বোথ সাইডে কেটে দেবে না, কারণ আমরা তো জানি না এটার ভ্যালু 0 কি নন 0। তার মানে প্রথমে এক সাইডে নিয়ে আসতে হবে। একটা কি আছে? এফ অফ 0 হোল স্কয়ার, আর একটা কি দেওয়া আছে? এফ অফ 0 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো কেস হতে পারে, এফ অফ জিরোটা কমন চলে আসতে পারে, তাহলে আমি কমন নিয়ে নিতে পারি। এফ অফ জিরোটা যদি কমন নিয়ে নিই তাহলে কি বেরোবে? এফ অফ জিরো আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এফ অফ জিরো বাইরে আসবে, এফ অফ জিরো -1 হয়ে যাবে। দেখো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এফ অফ জিরো যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে? এফ অফ জিরো -1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো? এফ অফ জিরোটা 0 হতে পারে, অথবা এফ অফ জিরোটা কি হতে পারে? 1 হতে পারে। ওয়ান। এই দুটো কেসই আমাদের হবে। তাহলে এই দুটো কেস ধরে ধরে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, একবার এফ অফ জিরোটা 0 ধরবো, একবার এফ অফ জিরোটাকে 1 ধরবো, তারপরে আমরা ক্যালকুলেশন গুলো করে বার করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমি কেস 1, আচ্ছা তার আগে না একটা জিনিস আমি বার করে রেখে দিই, সেটা মনে হয় সুবিধা হবে কি? হ্যাঁ, সুবিধাই হবে। দেখো, আমি তো লিমিটটা অ্যাকচুয়ালি বার করব কোনো একটা পয়েন্টে, সেটা আমি একটু বার করে রেখে দিচ্ছি। লেট আমি সি পয়েন্টে ধরো কন্টিনিউটিটা করতে চাইছি, তাহলে সি বিলংস টু আর। তাহলে লিমিট লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, এইটা আমি ক্যালকুলেট করে রাখতে চাইছি। তাহলে এফ অফ লিমিট আগেরটা যেরকম করেছিলাম সেই একইভাবে করবো, কারণ জিরোতে যেহেতু বলা আছে। এফ অফ এক্স মাইনাস সি প্লাস সি করতে পারি, পারি তো? হ্যাঁ, 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 হুম, হুম, তাহলে দেখো, যদি আমি এটা পারি তাহলে এটা কি হয়ে যাবে? লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস সি ইন্টু এটা কি হয়ে যাবে? এফ অফ সি। তো এখানে তো প্রোডাক্টে দেওয়া আছে ফর্মুলাটা, ওখানে কি ছিল? সাম দিয়ে দিয়েছে, এখানে প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইখানে দেখো ইকুয়ালস টু, তাহলে আমি ইকুয়ালস টু কি লিখবো বলো? এখানে পরের লাইনে এফ অফ সিটা তো কনস্ট্যান্ট, তার মানে বাইরে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, বাইরে চলে আসবে। আর তাহলে এ এক্স মাইনাস এক্স মাইনাস সির ভ্যালু যদি আমি এইচ ধরি, তাহলে এক্স টেন্স টু সি হলে এইচ টেন্স টু কত হবে? 0। 0। তাহলে সেটা আমি ইউজ করে দিচ্ছি একেবারে। লিমিট আমি সাইডে লিখে দেবো, আগে করে দিই, এটা এইচ টেন্স টু 0 এফ অফ এইচ। এখানে আমি কি ইউজ করেছি? এক্স মাইনাস সি কে আমি এইচ ধরে নিয়েছি, অ্যাজ এক্স টেন্স টু সি ইমপ্লাই করে কি? এইচ টেন্স টু 0, এটা আমরা ইউজ করেছি। আর আমাদের কি বলা আছে? কোথায় কন্টিনিউয়াস বলা আছে? 0তে কন্টিনিউয়াস বলা আছে, তার মানে এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এফ অফ 0 ইন্টু এফ অফ সি। কারণটা কি? কারণ বলা আছে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। কারণ 0তে কন্টিনিউয়াস বলা আছে মানে কি? এক্স এর 0 মানে এইচ এও 0। তাহলে আমাদের লিমিটটা অ্যাকচুয়ালি এটা যেটা বেরোলো সেটা আমরা একটু ভালো করে গুছিয়ে রাখি, কারণ এইটা আমাদের খুব কাজের জিনিস, এটা কাজ করেই আমাদের করতে হবে। তার মানে এটা কি বেরোলো? এফ অফ 0
ইন্টু এফ অফ সি, এইটা আমাদের বেরোলো। এবার কেস ওয়ান কেস টু করে করবো। কেস ওয়ান কেস টু করে কি করে করছি, যদি এফ অফ জিরোটা দুটো ভ্যালু, এফ অফ জিরো তো দুটো ভ্যালু আছে, জিরো হতে পারে। এফ অফ হ্যাঁ জিরো হ্যাঁ যদি হ্যাঁ জিরো হয়ে যায় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করছে, লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স, এফ অফ জিরোর ভ্যালু যদি জিরো হয়ে যায়, এটা কি জিরো হয়ে যাবে। হ্যাঁ 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 এটা একটা হলো। তাহলে এটা যদি এফ অফ লিমিটটা জিরো, আচ্ছা এখান থেকে আর কিছু কি বলা যেতে পারে, আর যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে তোমার, আচ্ছা এফ অফ সি তে জিরো, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা এফ অফ, এটা আমরা একটু বাইরে বার করে রেখে দিই, সেটা হচ্ছে যে বার করা হয়নি, এখানেই বার করে দিচ্ছি। ধরো আমি এফ অফ সিটা যদি ক্যালকুলেট করি, এফ অফ সি মানে কত, এফ অফ সি প্লাস জিরো ধরো, তার মানে এফ অফ সি ইন্টু এফ অফ জিরো, তার মানে এফ অফ জিরো, এফ অফ সি ইন্টু এফ অফ জিরো, জিরোর এফ অফ জিরোর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে কি এফ অফ সির ভ্যালু জিরো, তার মানে এখানে আমি এটাকে এফ অফ সি লিখতে পারি। দেখো দেখি বোঝা গেল কিনা কি বললাম। হ্যাঁ 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 হুম। তাহলে বোঝা গেছে, তাহলে এফ অফ, তাহলে কি এফটা যদি এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো হয় সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এবং এফ অফ সির ভ্যালু কত, যে জিরো হচ্ছে, সিটা যে কোনো আরবিটারি নাম্বার, তার মানে কি এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাবে ফর অল এক্স বিলংস টু আর। সিন্স এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর এফ ইজ কন্টিনিউয়াস অন কন্টিনিউয়াস অ্যাট সি বললাম ধরো, কন্টিনিউয়াস অ্যাট সি, সিতে কন্টিনিউয়াস সিন্স, যেহেতু সি ইজ আরবিট্রারি, সিন্স সি ইজ আরবিট্রারি, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন আর, তাহলে সি তে কন্টিনিউয়াস পুরো, আরে কন্টিনিউয়াসটা বলে দিলাম। আর এফ অফ জিরো ইকুয়ালস টু জিরো হলে এই ভ্যালুটা কত হচ্ছে দেখো, এটা থেকে যদি আমি বলি, মানে এটা আমি একটা সাইডে ক্যালকুলেটও করে দিতে পারি, এই যেটা ক্যালকুলেট আমি করে দিয়েছি এখানে ব্র্যাকেটের মধ্যে। এফ অফ সির ভ্যালু কি হয়ে যাচ্ছে, সি, এফ অফ সির ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, কার জন্য, যে কোনো সি এর জন্য হবে এটা। হ্যাঁ হ্যাঁ অলসো, হ্যাঁ হ্যাঁ তার মানে অলসো এটা আমি লিখে দিতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমাকে দুটো কেস ছিল ওখানে, একটা হচ্ছে জিরোর কেস ছিল, নন জিরোর কেস ছিল। তাহলে কেস টু তে এফ অফ জিরোর আর একটা ভ্যালু কি ছিল বলতো, এফ অফ ওয়ান আর ছিল একটা ভ্যালু ওয়ান 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 ছিল। ছিল তাহলে হ্যাঁ, ওয়ানের জন্য এবার ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, ওয়ানের জন্য ক্যালকুলেট করে বার করতে হবে কি হচ্ছে। দেখো এটা অতটা বেশি কঠিন হবে না। এবার ধরো যে কোনো একটা রিয়েল নাম্বার ধরলাম, ফর এনি রিয়েল নাম্বার, যে কোনো একটা সির জন্য ধরো আমি এভাবে লিখলাম এফ এফ অফ সি বাই টু, তার পুরোটার হোল স্কোয়ার, এটা লেখা যায়। হ্যাঁ 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 কোনো কিছুর হোল স্কোয়ার মানে কি, সেটা কি হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে পজিটিভ। হ্যাঁ, কোনো কিছুর হোল স্কোয়ার মানে সেটা পজিটিভ, তাহলে এখানে গেটার ইকুয়ালস মানে নন নেগেটিভ বেসিক্যালি। তাহলে আমরা এটা নন নেগেটিভ লিখে রাখলাম, গেটার ইকুয়ালস টু জিরো। আচ্ছা আর একটা জিনিস আমি এখানে কাজ করে রাখি আগে থেকে, আমার যেগুলো কাজে লাগবে, এটা একটা নাম্বারিং করে দিই।
এটা একটা নাম্বারিং করে রেখে দিই, আমাদের 1 বলে নাম্বারিং করে দিলাম। আর একটা জিনিস অলসো, এইখানে কি দেওয়া আছে, এফ অফ মানে জিরোর ভ্যালু 1 দেওয়া আছে, আমি ঘুরিয়ে ইচ্ছা করে লিখছি, এফ অফ জিরোর ভ্যালু 1 দেওয়া আছে। আমি জিরোটাকে দেখো এভাবে যদি লিখি সি আর মাইনাস সি, কোনো সমস্যা হবে? সমস্যা নেই, লিখতেই না পারি আমি না এরকম না। করে। তাহলে হ্যাঁ এফ হ্যাঁ অফ সিটাকে আবার এভাবে লেখা যেতে পারে, এফ অফ সি আর এফ অফ মাইনাস সি, কারণ বাই ডেফিনেশন হবে, এফ এর ডেফিনেশন থেকে কিভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে আমি কি বলছি দেখো, এফ অফ সি ইন্টু এফ অফ মাইনাস সি সেটা হচ্ছে 1, আর এফ অফ সি হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 0। এফ অফ সির ভ্যালুটা প্রথমে কত বেরোলো, গ্রেটার দেন 0, আর পরেরটা বেরোলো এফ অফ সি ইন্টু এফ অফ মাইনাস সি, সেটা হচ্ছে 1। আচ্ছা, তার মানে এখান থেকে কি বলা যেতে পারে, আচ্ছা আমি লিখছি দেখো এটা ঠিক কি না বলো, আমি কি লিখছি, ফ্রম 1 and 2 it follows that f of c greater than 0। আচ্ছা দেখো এইখানে প্রথম কেসে তো অবশ্যই ছিল এফ অফ সিটা কি, গ্রেটার অর ইকুয়ালস টু 0, সি যে কোনো রিয়েল নাম্বারের জন্য। পরেরটাই আমি দেখলাম যে এফ অফ সি ইন্টু এফ অফ মাইনাস সি সেটা হচ্ছে 1। তার মানে সিটা যদি গ্রেটার মানে সি যদি মানে এফ অফ সি যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, 0 ইকুয়ালস টু 1, এটা এটা একটা গন্ডগোল তৈরি করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো এই সেকেন্ড কেসটা গন্ডগোল ক্রিয়েট করবে। ধরো আমি, তুমি বলবে যে সিটা কেন 0 আমি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তাহলে কি গন্ডগোলটা কি দেখো, যদি আমি ধরে নিই এফ অফ সি তো গ্রেটার ইকুয়ালস টু 0, আমি ধরে নিলাম 0, ধরো যদি 0 ধরে নিই, তাহলে আমার এখানে কি আছে, 1 ইকুয়ালস টু এফ অফ সি এফ অফ মাইনাস সি এটা দেওয়া আছে। তাহলে আমি সির জায়গায় এফ অফ সি জায়গায় যদি 0 বসিয়ে দিলে 0 ইকুয়ালস টু 1, এটা কন্ট্রাডিক্টরি রেজাল্ট হয়ে যাচ্ছে। তার মানে এফ অফ সিটা কি অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে, এটা কনফার্ম একদম। বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ। এবার তাহলে একটা, এবার পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার এরকম ধরে আমরা আগেরটার মতো করেই প্রমাণ করবো। এই জায়গাটা একটু মনে রাখো যে এফ অফ সিটা গ্রেটার দেন 0। এবার পজিটিভ নেগেটিভ ইন্টিজার ধরে আগে যেভাবে প্রমাণ করেছেন সেভাবে একটা একটা করে, অতটা বেশি সময় লাগবে না, আস্তে আস্তে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো লেট এক্স বি এ পজিটিভ ইন্টিজার। তাহলে একটা পজিটিভ ইন্টিজার ধরলাম, তাহলে এফ অফ এক্সটা কি আমি লিখতে পারি আগে মতো করে, পজিটিভ ইন্টিজার মানে বেসিক্যালি ন্যাচারাল নাম্বার, 1 প্লাস 1 প্লাস 1, কত টাইমস এটা, এটা হচ্ছে এক্স টাইম। হ্যাঁ এক্স হ্যাঁ হ্যাঁ টাইমস। হ্যাঁ। তাহলে বাই ডেফিনেশন এটা কি হয়ে যাবে, এফ অফ 1 ডট 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 এফ অফ 1 এক্স টাইমসই হবে, একই রকম এক্স টাইমস। তার মানে এটা কি হয়ে গেল, এফ অফ 1 হোল টু দি পাওয়ার এক্স, না এক্স টাইমস মাল্টিপ্লাই করা মানে কি হোল টু দি পাওয়ার হ্যাঁ এক্স। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তার মানে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা কত, এ হচ্ছে এফ অফ 1। আচ্ছা এবার তুমি বলবে এটা গ্রেটার দেন 0, আমি বুঝলাম কি করে, খুব ভালো করেই আমি বুঝতে পারছি, কারণ দেখো এফ অফ সি ইকুয়ালস টু কি দেওয়া আছে, গ্রেটার দেন 0। এটা কিন্তু সমস্ত হ্যাঁ রিয়েল হ্যাঁ নাম্বারের জন্য, এখানে এটা কিন্তু সমস্ত রিয়েল নাম্বারের জন্য, কারণ আমি যে কোনো একটা রিয়েল নাম্বার ধরেই করেছিলাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দাও যদি কনফিউশন থাকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে, দেখো এই যে ফর এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য প্রমাণ করেছিলাম আমি। বুঝতে পারলে? হ্যাঁ 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 হ্যাঁ। ফর এনি রিয়েল নাম্বার, দাঁড়াও এক সেকেন্ড আমি করে দিই একবার, ফর এনি রিয়েল নাম্বার যেটা করেছিলাম, তাহলে এখানে আমার এটা গ্রেটার দেন 0 সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে আমাদের ইন্টিজারের জন্য, পজিটিভ ইন্টিজারের জন্য হয়ে গেল।
এরপরে আমরা নেগেটিভ ইন্টিজারের জন্য ধরবো লেট এক্স বি এ নেগেটিভ ইন্টিজার। ধরে নিলাম নেগেটিভ ইন্টিজার, সেই আগের মতো একই কায়দা করব। একই কায়দা করে কি লিখবো, এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই, যেখানে ওয়াইটা বি এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, হ্যাঁ লেখা যায় এটা। তার মানে আমি যদি শুরু করি এফ অফ এক্স, মানে সেটা কি হয়ে যাবে, এফ অফ মাইনাস ওয়াই। আচ্ছা, আমাদের আরো একটা জিনিস আমরা প্রুফ করে রেখেছি, দেখো এগুলো সব প্রুফ করে রেখেছি কাজে লাগাবো বলে। এফ অফ সি আর এফ অফ মাইনাস সির প্রোডাক্ট কত, 1 আছে, তাহলে এফ অফ মাইনাস সি কত, 1/f অফ সি না? হ্যাঁ 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 এটা একটা নাম্বারিং আমি করে রেখে দিলাম, এটা এখানে কিছু একটা নাম্বারিং করে দিই। নাম্বারিং গুলো কি পরপর 1 2 করেছিল, এটা 3, এটা তো 1 করাই আছে না, না 1 এটা 2 করা আছে, এটাকে 2 করে দিই। 2 করাই ছিল, আমি করতে ভুলে গেছি তখন, এটাকে 2। আচ্ছা, এখানে ইটালিক 2 দেওয়া আছে, ইটালিক 2 ইটি দেওয়া আছে। তাহলে তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এফ অফ মাইনাস ওয়াই মানে, এক সেকেন্ড দাঁড়াও, এটা 1/f অফ ওয়াই লিখে দিচ্ছি এটা তাহলে। ওয়ান বাই এফ অফ ওয়াই, কোথা থেকে আমি লিখলাম, ফ্রম, আমি 2 থেকে লিখলাম এটা। আচ্ছা, এফ অফ ওয়াই, ওয়াইটা কিরকম আছে, পজিটিভ ইন্টিজার, ওয়াইটা কি হ্যাঁ পজিটিভ ইন্টিজার, পজিটিভ তার জন্য ইন্টিজার। আমাদের কি বার করা আছে, এ টু দি পাওয়ার এক্স বার করা আছে অলরেডি আমাদের। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমি লিখে দেবো, তাহলে 1/a টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে কি, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে যে তুলে দিই, তাহলে মাইনাস হ্যাঁ এক্স হ্যাঁ মানে কত, এ টু দি পাওয়ার, দাঁড়াও কি হলো, এক সেকেন্ড, আচ্ছা এ টু দি পাওয়ার মাইনাস হয়, আমি এখানে ভুল লিখছি, কারণ ওয়াই তো ছিল আমার, তাহলে এক্স কোথা থেকে আসবে, এ টু দি পাওয়ার, এইটা হচ্ছে ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তার মানে এ টু দি পাওয়ার এক্স। এবার একদম ডান। তাহলে এখান থেকে তাহলে কি হয়ে গেল, এটা আমি কার জন্য ধরেছিলাম, নেগেটিভ ইন্টিজারের জন্য ধরেছিলাম, নেগেটিভ ইন্টিজারের জন্য আমি প্রমাণ করে দিতে পারলাম। তাহলে দেয়ারফোর পজিটিভের জন্য হলো, নেগেটিভের জন্য হলো দেয়ারফোর, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত, এ টু দি পাওয়ার এক্স ফর অল এক্স বিলংস টু ইন্টিজার, এটা প্রমাণ করে দিলাম। আর এফ অফ 1, এইটাকে আমরা এ ধরছি, এইটা আমাদের গ্রেটার দেন 0। বোঝা গেল? হ্যাঁ 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 এবারে রেশনাল ইরেশনাল সেই একই রকম, আগেরটা যেরকম প্রমাণ করেছিলাম ঝটপট প্রমাণ করে দিচ্ছি। একইভাবে রেশনাল আর ইরেশনালের জন্য প্রুফ করতে হবে। লেট এক্স বি এ রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার দেওয়া আছে such that, কি আমি ধরেছি কিভাবে, সে p বাই কিউ, p বিলংস টু ইন্টিজার আর কিউ হচ্ছে ন্যাচারাল নাম্বার, অবশ্যই এভাবে ধরা যেতে পারে, আরো বাকি কিছু আমার বলার দরকারই নেই। তাহলে এফ অফ পিটাকে আগের পুরো আগের মতো করে লেখা যায়, আমি কিভাবে লিখবো, পি বাই কিউ, কিউ টাইমস লেখা যায়। হ্যাঁ 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 হুম তাহলে এফ অফ কিউ প্লাস এফ অফ পি বাই কিউ, পি বাই কিউ, পি বাই কিউ, পি বাই কিউ কত টাইমস, কিউ টাইমস, হ্যাঁ কিউ টাইমস। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, জাস্ট প্রোডাক্ট হয়ে যায়, তাহলে এফ অফ পি বাই কিউ, এফ অফ পি বাই কিউ
ইন্টু ডট 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 এফ অফ পি বাই কিউ, প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা পিটা আমাদের কি আছে, পিটা আমাদের আছে দেখো ইন্টিজার, আর ইন্টিজারের জন্য আমাদের কি প্রমাণ করা আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, মানে এফ অফ পি কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি হয়ে যাবে। এটা ইমপ্লাই করছে তোমার, এটা তোমার ইমপ্লাই করে দিচ্ছে এফ অফ পিটা কি এ টু দি পাওয়ার পি, আর সেটা একটা নাম্বারিং করে রেখে দিই তাহলে সুবিধা হবে। 2 পর্যন্ত ছিল, আমি 3 করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু, আর এইটা আমরা কি জানি, পি বাই কিউ, পি বাই কিউ কত টাইমস আছে, কিউ টাইমস আছে, তাহলে হোল টু দি পাওয়ার, এটা আমি কিউ লিখে দেবো। এটা কোথা থেকে পাচ্ছি, দুটো জায়গা থেকে পাচ্ছি, এফ অফ পি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার পি, এটা কোথা থেকে পাচ্ছি, ফ্রম, এটা হচ্ছে ফ্রম কোথা থেকে, ফ্রম 3 থেকে, আর হচ্ছে আরেকটা যেটা পাচ্ছি বাই ডেফিনেশন, এন্ড বাই ডেফিনেশন এটা কি পাচ্ছি, এফ অফ পি বাই কিউ, এটা যদি মাল্টিপ্লাই করতে থাকি, মানে সরি না এটা তো ঠিকই আছে, এটা আগের লাইনে লিখতে হবে, ডেফিনেশনটা আগের লাইনে লিখতে হবে, কারণ আগের লাইনে এটা ইউজ করেছি, এখানে না, এখানে এটাই ইউজ করলাম, এটা ঠিকই আছে। প্রোডাক্টটা তো নর্মালি কিউ টাইমস আছে বলে কিউ টাইমস প্রোডাক্ট করেছি, আর আগের লাইনে লিখে দিতে হবে এটা আমি কিভাবে পাচ্ছি, বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন অফ এফ এর ডেফিনেশন থেকে এটা পাচ্ছি। তাহলে পি বাই এফ অফ পি বাই কিউ মানে কি, এক্স, পি বাই কিউ কে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার কিউ, এইটা হচ্ছে এ টু দি পাওয়ার পি। তাহলে আমি যদি 1 বাই কিউ দিয়ে বোথ সাইডে টু দি পাওয়ার 1 বাই কিউ করে দিই, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি বাই কিউ। তাহলে পি বাই কিউ মানে কত, এ টু দি পাওয়ার এক্স, তাহলে রেশনালের জন্য হয়ে গেল। সো এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, এক্স বিলংস টু রেশনাল নাম্বার, এটা আমি 4 বলে নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার শুধু বাকি থাকলো ইরেশনালটা, একইভাবে ইরেশনালটা প্রমাণ করে দেবো। বোঝা গেল তো এটা, নাকি বোঝা গেল না, একই রকম বলে তাড়াতাড়ি করছি, হ্যাঁ হ্যাঁ একদম একই রকম। লেট এক্স বি এন ইরেশনাল নাম্বার আলসো, আগে যেরকম ধরেছিলাম সে একইভাবে একটা কনসিডার সিকোয়েন্স কনসিডার করবো যেটা রেশনাল নাম্বারে। লেটাস কনসিডার সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার, কারণ রেশনালের পর্যন্ত আমরা জানি কি ভ্যালু হয়, এক্স এন কনভার্জিং টু আলফা। একটা রেশনাল সিকোয়েন্স আমরা কনসিডার করছি, রেশনাল নাম্বারের সিকোয়েন্স, আর কনভার্জ করছে কোথায়, এটা কিন্তু আলফা, আলফাটা কিন্তু ইরেশনাল নাম্বার, আলফাটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ইরেশনালে কনভার্জ করছে। সিন্স এফটাকে আমরা কন্টিনিউয়াস প্রমাণ করে দিয়েছি, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস at কন্টিনিউয়াস অন আর বলে দিই না, আর এই তো কন্টিনিউয়াস, তাহলে সি তো কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অন আর, যেহেতু আর এ কন্টিনিউয়াস, দেন এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট আলফা, আলফাতেও কন্টিনিউয়াস হবে। তার মানে কন্টিনিউয়াস হলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এফ অফ এক্স এন এর ভ্যালু কি হয়ে যাবে, এফ অফ আলফা হয়ে যাবে, এটা বাই এটা কি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, বোঝা গেল? এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ ক্রাইটেরিয়া থেকে এটা মনে রাখতে হবে। এবার দেখ, এটা তো আর 1-2 লাইন আছে, আমাদের হয়েই গেছে। এবার ডেফিনেশনটা আমাদের রেশনালের কি ছিল, এক্সেনটা কি আছে, এক্সেনটা তো রেশনাল, তার মানে রেশনালের নাম্বার আমার ডেফিনেশনটা কি ছিল, সিন্স
সিন্স এক্সেনটা কি রেশনালের ক্ষেত্রে এফ অফ এক্সেনটা কি ছিল এ টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এ টু দি পাওয়ার এক্সেন, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্সেন ইকুয়ালস টু এ লিমিট এক্সেন, কারণ এখানে যেহেতু এটা পজিটিভ আছে লিমিটটা উপরে চলে যাবে, উপরটা সমস্যা নেই। আর এফ অফ এক্সেন এর ভ্যালু কি বার করা আছে আমাদের এফ অফ আলফা, এফ অফ এক্সেন এর লিমিট এফ অফ এক্সেন এর ভ্যালু বার করা আছে এফ অফ আলফা, তাহলে এটা আমি কি লিখে দিতে পারি, এখানে আমি লিখে দিতে পারি এফ অফ আলফা, আর এ টু দি পাওয়ার এক্সেনটা কোথায় কনভার্ট করছে আমার ধরাই আছে দেখো আলফাতে কনভার্ট করছে, তাহলে এফ অফ আলফা ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আলফা। আলফাটা কি ছিল, আমরা আলফাটা ধরেছিলাম ইরেশনাল নাম্বার, দেয়ারফর f of x equals to a to the power x for all x belongs to কি তোমার ইরেশনাল নাম্বার, আর এখানে f of 1 equals to a, এটা গ্রেটার দেন 0, তাহলে কম্বাইনিং অল দ্য কেসেস রেশনাল ইরেশনাল যদি আমি দুটোকে কম্বাইন করে দিই তাহলে রেশনালে কি হয়ে গেল, এটা ধরো আমরা নামকরণ করে দিলাম একটা ইরেশনাল, এটা ধরো আমি 4 হয়েছিল 5 করে দিলাম এটাকে যদি 5 করে দিই 4 আর একটা আছে, 4টা কোথায়, 4টা হচ্ছে এইখানে, এক সেকেন্ড, এটা 4 ছিল রেশনালের জন্য দেখিয়ে দিয়েছি, ইরেশনালের জন্য আমরা দেখিয়ে দিলাম, তাহলে হচ্ছে তোমার ফ্রম 4 and 5 লিখতে পারি কি, ফ্রম 4 and 5 কি লিখতে পারি, f of x equals to a to the power x for all x belongs to real number, আর রেশনাল কি রিয়েল নাম্বার ইরেল নাম্বার নিয়েই তৈরি হয়, আর f of 1 equals to a যেটা 0 আগে থেকে আছে, তার মানে প্রুফ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন কিন্তু এখানে যে কটা প্রুফ করালাম সমস্ত প্রুফ যেন ভালো করে পড়া হয় আমি বলে দিলাম, কিন্তু না হলে কিন্তু পরে আমরা আর এগোতে পারবো না, ভালো করে প্রুফগুলো পড়বে, যতদূর করালাম এখানে আজকে থিওরি খুব বেশি করাইনি, শুধু এক্সাম্পল টাইপ করিয়েছি, ভালো করে এগুলো পড়ে আসবে। ঠিক আছে, চলো বাই।